الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوما يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والتسليم. الحمد لله আল্লাহ পাকের লাখো শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডাকে অপেক্ষা করে একটি দিনের মাহফিলে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে বিশ্ব বরেণ্য নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক, বলুন আল্লাহুম্মা আমিন। मुसलमान भाई रब्बा ज़रा जानने वाला भी बहुत है, सुनने वाला भी बहुत है, बोलने वाला भी बहुत है, लेकिन अफसोस के बात यही है ये मानने वाला भी बहुत कमजोर है। বর্তমান জানার লোক মেলা, বলার লোক মেলা, শোনার লোক মেলা। আফসোস হলো একটি জায়গায় মানার লোক খুঁজে পাওয়া যাবে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বর্তমান সময়ে মোটামুটি দুনিয়াতে দিন নিয়ে চলার জন্য মোটামুটি মাসাইল আমাদের জানা হয়ে গেছে।
ওয়াজ নসিহত তো কামাই নেই, প্রায় শুনতেছেন। জুমার দিনে ইমাম সাহেবের মুখে খুতবার মাধ্যমে শুনতেছেন, ওয়াজ নসিহত শুনতেছেন। এরপরে তো প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। মোবাইলের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকে ওয়াজ শুনি। আব্বাজানেরা, শোনার পরে একটি জিনিস আমাদের বাকি আছে, সেটা হলো আমল করতে আমাদের বাকি আছে। আমল করতে পারি না। যতক্ষণ পর্যন্ত আপনি আমল না করব, আপনার জীবনে পরিবর্তন আসবে না। আমি আপনাকে যদি বলি যে এই অনুযায়ী চলতে হবে, আপনি শুনলেন, শুনে বিদায় নিয়ে চলে গেলেন। আমল যদি না করেন, তাহলে বসে থাকাটা, এই ঠান্ডাকে অপেক্ষা করি, বসে থাকাটা বৃথা হবে। সেজন্য নিয়ত করুন, যা কিছু শুনবো কোরআন ও হাদিস থেকে, আমরা প্রত্যেকেই আমল করার চেষ্টা করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান ভাই আব্বাজানের, যে মাহফিলে আজ আমরা বসেছি, এই মাহফিল অত্যন্ত নামী এবং দামি মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কওম যদি কোন একটি জায়গায় একত্রিত হয়ে দ্বীনি কথাবার্তা আলোচনা করে, তো ওই মাহফিলটাকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রাখা হয়। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিস বাসীদের উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের সাকিনা অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই মজলিসে যিনারা বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসবাসীদের জন্য, ফেরেশতাদের মজলিস আল্লাহ পাক আপনার জন্য আলোচনা করবেন। বলুন না সুবহানাল্লাহ। কত বড় নামী এবং দামি মাহফিল এটা, যে মজলিসের কথা স্বয়ং আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আল্লাহ পাক নিজে আলোচনা করতে থাকেন। সেই মজলিসে আমরা বসে আছি রব্বানা। এই মজলিসটা এত দামি কেন? এত নামী কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীনের একটি কথা, দ্বীনের একটি অধ্যায় কেউ যদি শিখে নেয়, একটি মাসআলা কেউ যদি শিক্ষা গ্রহণ করতে পারে, একটি মাসআলা কেউ যদি শিখে নিতে পারে, যে কথাটা ইতিপূর্বে আপনার জানা ছিল না, এমন একটি মাসআলা, নতুন মাসআলা যদি আপনি আজ এখানে শিক্ষা গ্রহণ করতে পারেন, শিখে নিতে পারেন, 60 থেকে 70 বছর, লক্ষ্য করুন, 60 থেকে 70 বছর নফল ইবাদত করলে লাগাতার, এর মধ্যে পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই, 60 থেকে 70 বছর নফল ইবাদত করলে যত পরিমাণে সওয়াব হবে, এত পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার খাতায় লিখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। একটা মাসআলা কেউ যদি শিক্ষা করে, তাহলে এত সওয়াবের কথা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, তাহলে একটি মাসআলা আমি আপনাদেরকে শিখিয়ে দিই, আর এই সওয়াবের ভাগীদার আমরা প্রত্যেকের হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ মাসআলা আমি আপনাদেরকে একটা শুনিয়ে দিই। আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না, তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি। যারা নামাজ পড়ি আমরা, প্রায় এই মাসআলাটা আমাদের জানা নাই, প্রায় আমরা ভুল করি। মনে করুন আপনি নামাজ পড়ছেন 3 রাকাত কিংবা 4 রাকাত নামাজ আপনি পড়ছেন একা একা, ইমামের পিছনে নয়। আপনি একা নামাজ পড়ছেন 3 রাকাত কিংবা 4 রাকাত, 2 রাকাত হয়ে গেছে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু পড়ে তো বাকি রাকাতের জন্য আপনাকে উঠতে হবে নাকি? একটু হ্যাঁ হু দিবেন, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। বাকি রাকাতের জন্য 2 রাকাত হয়ে গেছে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এতটুকু পড়ে আপনার উঠতে হবে। যদি 3 রাকাত পড়েন তাও উঠতে হবে, 4 রাকাত পড়লে উঠতে হবে। অনেক সময় দেখা যায় মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু পড়ে
উঠতে আপনি ভুলে গিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে পড়তে চলে যায়, এ ভুল হয় কি হয় না? এ ভুল প্রত্যেকের হয়, ও আপনাদের হয়, আমারও হয়, ও সব হুজুরেরও হয় ভুল। এই যে আপনি উঠতে ভুলে গিয়েছেন, অতিরিক্ত আপনি পড়ে ফেলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে পড়তে চলে গিয়েছেন, এই যে আপনি ভুল করে ফেলেছেন। যদি মাসআলা জানা থাকে ভালো, যদি মাসআলা জানা না থাকে ওই জায়গায় বসে অনেকে মাসআলা আবার তৈরি করে। কি তৈরি করে? যে বেশি তো পড়েছি, কম তো পড়ি নাই, বুঝতে পেরেছেন? মনে মনে মাসআলা তৈরি করে, বেশি তো পড়েছি, কম তো পড়ে নাই, কোনো অসুবিধা নেই। আব্বাজানেরা মাসআলা শুনুন, যদি আপনি উঠতে ভুলে গিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কমসে কম এতটুকু যদি আপনি অতিরিক্ত পড়ে ফেলেন, আপনার উপরে সহজ সিজদা ওয়াজিব হয়ে গেছে। সিজদা বুঝেন? ভুলের সিজদা। এবার আপনি যদি সিজদা যদি না করেন, আপনার নামাজ ক্যান্সেল, বাতিল হয়ে গেছে, আবার আপনাকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে। এই মাসআলা অনেকের জানা নেই। আব্বাজানেরা এই যে একটা মাসআলা শিখে নিলেন। আর একটা বলি, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? জোরে বলুন, কয় রাকাত? 3 রাকাত ফরজ নামাজ, 3 রাকাত। ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়বেন, আপনার 2 রাকাত ছুটে গিয়েছে, আপনি 1 রাকাত পেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ, আপনি 1 রাকাত পেয়েছেন, 2 রাকাত আপনার ছেড়ে গিয়েছে। শেষ রাকাত ইমাম সাহেব যখন ডানে বায়ে যখন সালাম ফিরিয়ে দেবেন, আপনার তো 1 রাকাত ছুটে, 2 রাকাত ছুটে গিয়েছে, তাহলে আপনার তো উঠতে হবে নাকি? আপনার উঠতে হবে। এই যে 2 রাকাত নামাজ আপনার ছুটে গিয়েছে, এই 2 রাকাত নামাজ কিভাবে আদায় করতে হবে অনেকেই জানে না। কারণ মাগরিবের 3 রাকাত নামাজ আত্তাহিয়াত বৈঠক কয়টা? 2টা। তাহলে ও যদি মনে করে একটা ইমাম সাহেবের সঙ্গে পেয়েছি, তাহলে আরেকটা দিলে হয়ে যাবে, হিসাবে এটাই তো হচ্ছে নাকি? না, আপনি ইমাম সাহেবের সঙ্গে একটা আত্তাহিয়াত বৈঠক পেয়েছেন, যে 2 রাকাত নামাজ আপনার ছুটে গিয়েছে, এই প্রত্যেক রাকাত আপনাকে আত্তাহিয়াত বৈঠকে বসতে হবে। এটা অনেকেই জানে না। জিজ্ঞাসা করবেন যারা নামাজ পড়ছেন 30-40 বছর ধরে, অনেকেই জানে না। এই সমস্ত গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের জানা দরকার। শিখবো, ওলামাদের সঙ্গে বসবো, ইনশাআল্লাহ সওয়াবের ভাগীদার হবে, আপনার নামাজটাও সঠিক হবে। আমরা প্রত্যেকে শেখার চেষ্টা করবো, জয় করবো ইনশাআল্লাহ। পরিবর্তন হওয়ার যদি আমরা চেষ্টা করি, যদি আগিয়ে যাই, আল্লাহ পাক আমাকে আপনাকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করে না, আল্লাহ পাক তাকে পরিবর্তন করে দেয় না। আপনি নিজেকে নিজে যদি পরিবর্তন করার চেষ্টা যদি না করেন, পরিবর্তন হওয়ার আপনি চেষ্টা যদি না করেন, আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবে না। আমাকে আপনাকে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। আমরা প্রত্যেকেই পরিবর্তন হওয়ার চেষ্টা করবো, জয় বলুন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আজ আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজে অনেকে এখনো পর্যন্ত জানে না রুকু সেজদায় গিয়ে কি বলতে হয়, সেজদায় গিয়ে কি বলতে হয়, এখনো পর্যন্ত অনেকেই জানে না। কি কথা আমি সাজিয়ে বলছি না ঠিক বলছি? এখনো পর্যন্ত অনেকেই জানে না। বেতের নামাজের দোয়া, এখন আপনার দোয়া কুনুত এখনো পর্যন্ত অনেকেই মুখস্থ নেই। বেতের নামাজের দোয়া কুনুত লাগে, এখনো পর্যন্ত অনেকের মুখস্থ নেই। 20 বছর, 25 বছর, 30 বছর থেকে নামাজ পড়ছে, এখন পর্যন্ত মুখস্থ হয়ে যাবে বাবারা। তাহলে কেমন মুসল আমরা, কেমন মুসলমান আমরা, কেমন মুসলিম আমরা? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? সেদিন কি নিয়ে সেদিন তেনার কাছে উপস্থিত হব? যদি আমার আপনার নামাজের অবস্থা এই হয়, যেখানে যে জিনিসটা লাগানোর দরকার সেটা সেই জায়গায় যদি আমরা না লাগাই, আমার আপনার নামাজটা হবে তো? রুকু সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে, সেখানে অনেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চালিয়ে দেয়। সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে হবে, সেখানে অনেকে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে চালিয়ে দেয়।
ছোট্ট একটা আপনাদেরকে চুটকি শোনায়, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার আপনার নামাজটা কেমন হচ্ছে। আমার আপনার নামাজটা মলম লাগানোর মতো হচ্ছে। কেমন? আমরা অনেকেই গরু পুষি, কি পুষি না গো বাড়িতে? গরু পালি, গরু পুষি। দেখবেন এমন কিছু দুষ্টু গরু আছে যে নিজের মালিককে মারতে যায়, এমন গরু আছে না নাই? নিজের মালিককে মারতে যায় এমন গরু আছে। একজন ব্যক্তি একটা গরু পুষতো, তার গরুটা অত্যন্ত দুষ্টু গরু ছিল। সারাদিন গরুটা বাইরে বাঁধা থাকে। সন্ধ্যা যখন হয়, রাত্রি যখন লেগে যায়, গরুটাকে তখন গোয়ালের মধ্যে ভরে দেয়, ঘরের মধ্যে ভরে দেয়। গরুটা দুষ্টু গরু ছিল, মালিক গরুটাকে সন্ধ্যার সময় গোয়ালের মধ্যে উঠাতে গিয়েছেন। আচ্ছা, গরুটা যে জায়গায় আপনারা সারাদিন বেঁধে রাখেন, ওই জায়গাটা কি বলেন? ওটাকে খুঁটি বলেন নাকি গুজ বলেন আপনারা? খুঁটি বলেন। খুঁটি গুজ, আমাদের এলাকায় গুজ বলে অনেকে। এই খুঁটি বুঝলে বুঝতে পারছেন তো? খুঁটিতে বাঁধা ছিল। গরুটা খুলে গোয়ালের মধ্যে উঠাতে যাবেন, এমন সময় গরুটা ওকে মারতে গিয়েছে। দুষ্ট গরু ছিল, মালিককে মারতে গিয়েছে। মালিক পালাতে গিয়েছেন, এমন সময় খুঁটি ছিল, খুঁটিতে পা লেগে মালিক পড়ে গিয়েছেন। যে জায়গায় বেঁধে গিয়েছিল, পায়ে লেগেছে, ওই জায়গাটা খানিক ছিঁড়ে গিয়েছে, ঘা হয়ে গেছে, আঘাত পেয়েছে। দুদিন পর জায়গাটা ঘা হয়ে গেছে, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেবকে গিয়ে বললেন, ডাক্তার সাহেব, দুদিন আগে আমি গরুটা গোয়ালে ওঠাতে গিয়েছিলাম, ও যে জায়গায় আমি গরুটা বাঁধি খুঁটি, ওই খুঁটিতে আমার পা লেগে আমার পাড়া খানিক ছিঁড়ে গিয়েছে, দেখুন ঔষধ দেন। ডাক্তার দেখলেন, দেখার পর ঔষধ দিয়েছেন আর একটি মলম দিয়েছেন। মলম দেওয়ার পরে এবার উনি জিজ্ঞাসা করছেন ডাক্তার সাহেবকে, ডাক্তার সাহেব, আপনি যে মলমটা দিলেন, মলমটা কি করতে হবে? ডাক্তার সাহেব বললেন, যেখানে লেগেছে সেখানে লাগাবে। কি বলেছেন? কথা বুঝুন। যেখানে লেগেছে সেখানে লাগাবে। উনি মলমটা নিয়ে বাড়ি চলে আসলেন। আসার পরে উনি চিন্তা ভাবনা করলেন, তাই তো ডাক্তার সাহেব বললেন যেখানে লেগেছে সেখানে লাগাবে, তা আমার তো লেগেছিল খুঁটিতে। কোথায় লেগেছিল? আমার তো লেগেছিল খুঁটিতে। তাহলে মলমটা বুঝে ওই খুঁটিতেই মালিশ করতে হবে। বলো, সকালে সন্ধ্যা দিনে দুবার যদি এই খুঁটিতে মলমটা যদি মালিশ করে, এই ব্যথা ভালো হবে? আব্বাস জানা, আমাদের নামাজ কিন্তু এই মলম লাগানোর মতো। আল্লাহ রাসূল কি বলেছেন? যেখানে যে জিনিসটা লাগাতে হবে সেখানে সেই জিনিসটা লাগাও, তা না হলে মলম লাগানোর মতো তোমার নামাজটা হবে। আব্বাস জানেরা, আমরা শেখার চেষ্টা করি। দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র তেনার গোলামি করার জন্য, শুধুমাত্র তেনার ইবাদত করার জন্য, তেনার দাসত্ব করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার মাঝে পড়ে আমরা আখিরাতকে বেদারুণ একেবারে ভুলে গিয়েছি। কোরআন নিয়ে আমরা চলছি না, হাদিস নিয়ে আমরা চলছি না। সেজন্য আজ আমরা রাস্তাহারা, দিশাহারা, পথহারা। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, দুটি জিনিস তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ, নাম্বার 1 আল্লাহর কিতাব, নাম্বার 2 ওয়া সুন্নাত রাসূলিহি, আমি নবীর সুন্নাত তোমাদের কাছে রেখে গেলাম। লাইন কয়টা তাহলে? লাইন দুটো। এই দুটো জিনিস আমি তোমাদের কাছে রেখে গেলাম। বাদ বাকি যে সমস্ত লাইন, যে সমস্ত রাস্তা তোমরা দেখতে পাবে, এগুলো হলো পথভ্রষ্ট রাস্তা, শয়তানের রাস্তা। এই দুটো জিনিসকে তোমরা যদি ফলো করে চলো, তোমার ইহকাল এবং পরকালে তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমরা ঠকবে না, কোথাও ঠকবে না। দেখবে রেলের লাইন দুইটা। রেল যে পাটিতে চলে, পাটি কয়টা? ওই দুইটা পাটির উপর দিয়ে চলে, বলে ওর কিন্তু রাস্তা হারা হয় না। কোনোদিন কি ট্রেন লাইনচ্যুত হয়ে লাইন ভুল করে আপনার গ্রামে কোনোদিন প্রবেশ করে যেতেন? ও কোনোদিন করবেও না। ও রাস্তা ভুল হয় না, কারণ ওর লাইন হলো দুটো। অনেক সময় মোটরসাইকেল চালাতে চালাতে কোন গলি দিয়ে ভরে দিয়ে কোন গলি দিয়ে চলে যান, ওটা ভুল হয়। আর ওর লাইন হলো অনেক অধিক। আপনাদের এই মহফিলে আসতে যে আমরা রাস্তা বুঝে পাচ্ছিলাম, এত গ্রামের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন
লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিসকে তোমরা যদি পাকড়াও করতে পারো, ধরে রাখতে পারো, ইহকাল এবং পরকাল তোমরা দুনিয়ায় দু জায়গায় তোমরা কামিয়াব হয়ে যাবে। কোরআন এবং হাদিস মেনে আমরা দুনিয়াতে জীবনকে যাপন করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আব্বাসারে, আমি আপনাদের কাছে একবারে নতুন মানুষ, আমি আপনাদের কাছে একবারে নতুন মানুষ। আমি পবিত্র কোরআন থেকে আলোচনা রাখি। আমি গল্প, এই যে হাবিজাবি সমস্ত কিচ্ছা কাহিনী আমার পছন্দ হয় না, বলতে পারে না তা নয়, আমি বলি না। কারণ কোরআন থেকে কথা বলতে বলেছেন আল্লাহ পাক নিজে, কোরআন থেকে কথা বলতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে বলেছেন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবলমাত্র সঠিক সহজ সোশ্যাল জাস্টিস সেই কায়েম করতে পারবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর কোরআন থেকে যে দাওয়াত দেয়, কোরআনের দিকে যে দাওয়াত দেয়, সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়। যে দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয় গিয়া জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী বিশ্বনবী বলেন, ওয়ামান আমিলা বিহি উজরা, আর কোরআন যে আমল করবে, ওয়ামান আমিলা বিহি উজরা, কোরআন যে আমল করবে আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবেন, ইহকালেও পুরস্কৃত করবেন, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। তাই আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। কারণ কোরআন হলো আল্লাহ পাকের কিতাব। কার কিতাব? জোরে বলুন, কার কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি ইল্লা, আমি আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আমি আল্লাহ চাইতে সত্যবাদী আর কেউ নাই। সেই জন্য আল্লাহ পাকের কথাগুলি হলো সত্য। দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত কোরআনের ভুল বার করতে পারে নাই, এটা মিথ্যা প্রমাণ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। যে 1000 বছর বয়স হয়ে গেলে পবিত্র কোরআনের, আজ পর্যন্ত জের জাবার পেস্ট পরিমাণ কেউ ভুল ধরতে পারে নাই। সেই কোরআন আজ আমাদের সামনে থাকা সত্ত্বেও আমরা পথহারা, আমরা দিশাহারা। এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, হাদিসের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। সেই জন্য আজ আমরা বিভিন্ন জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি। বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান সব জায়গায় মার খাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? মুসলমান ভাইরা, কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক যদি আমি আপনি করতে পারি, কোরআনের সঙ্গে সম্পর্ক আমি আপনি যদি সম্পর্ক যদি করতে পারি, তুলতে পারি, আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বলছেন, ও তামাম পৃথিবীর মানুষরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক করবে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে দুটি জায়গায়, এই দুই জায়গায় তার সম্মান বৃদ্ধি করে দেবেন, মর্যাদা তার বাড়িয়ে দেবেন। লক্ষ্য করে দেখুন, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন, সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। কোন মাসে? জবাব দিন, জয় বলুন, কোন মাসে? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে। জয় বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে। গোটা 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। গোটা বছর আমরা 12টি মাস দেখতে পাই, এই 12টি মাসের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসের ভিতরে এমন একটি রাত্রি আছে যে রাত্রিটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর
রমজান মাসে লাইলাতুল কদর করে একটি রাত্রি নাই? এই রাত্রিটার মর্যাদা কতদিনে জানেন? আল্লাহ পাক বলছেন 1000 মাসের থেকে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। এত মর্যাদা কেন? এই রাত্রিতে সর্বপ্রথম পবিত্র কোরআন দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। দেখুন, রমজানের সঙ্গে সম্পর্ক, রমজান মাসের সঙ্গে আল্লাহ পাক এই মাসটার মর্যাদা বাড়িয়ে দিলেন। ওই মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রিতে খাস করে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে, সেই জন্য এই মাসটার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন, যে রাত্রিটাকে লাইলাতুল কদর বলা হয়। শুধু তাই নয়, এই পবিত্র কোরআন যে ফেরেশতার মাধ্যম দিয়ে অবতীর্ণ করা হলো, সেই ফেরেশতাটির নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সমস্ত ফেরেশতার জায়গায় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, এই কোরআন সর্বপ্রথম যে পাহাড়ের উপর অবতীর্ণ হলো, দার হিরা, যেটাকে বলা হয় জাবালে নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়টার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কোরআনটা যখন একটা সাধারণ কাগজের ভিতরে যখন লিপিবদ্ধ করা হলো, আল্লাহ পাক এই কাগজটার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। মানুষ যখন কোরআনকে বুকে জড়িয়ে ধরে, চুমা দেয়, মাথায় তোলে, বলুন তো এই কোরআনটাকে লক্ষ্য করে, আসলে কাগজটা তো কোরআন নয়, কোরআন হলো আল্লাহর কালামটা কোরআন, আল্লাহর কথাগুলি কোরআন, শব্দগুলি কোরআন, কিন্তু এই কাগজে লিপিবদ্ধ হলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাগজটার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই কাগজটার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, লক্ষ্য করুন, এই কোরআনটাকে রেখে দেওয়া হয় একটা রেহেল কাঠের ভিতরে। এই রেহেল কাঠ, এই কাঠটা খুব বেশি দামি কাঠ নয়, চন্দন কাঠের রেহেলটাও বানায় না, খুব বেশি হলে কাঁঠাল কাঠ কিংবা পিতল কাঠের রেহেল বানায়। ও মুসলমান ভাইরা, দুনিয়ার কোনো মানুষ কোনদিন এই রেহেল কাঠে, ওই কাঠটাতে কোনদিন কোন মানুষ চুমা দিত না। যখন সেটা রেহেল গরম হয়ে গেল, কোরআনের সঙ্গে যখন তার যখন সম্পর্ক যখন গড়ে গেল, মানুষের হাত থেকে যদি কোরআন শরীফ যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে উঠিয়ে বুকে জড়িয়ে ধরে চুমা দেয়। শুধু তাই নয়, রেহেল কাঠও যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে উঠিয়ে চুমা দেয় কি দেয় না বলুন? রেহেল কাঠ যদি পড়ে যায়, সঙ্গে সঙ্গে উঠিয়ে চুমা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাঠটার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কোরআনের সঙ্গে সম্পর্ক। শুধু তাই নয়, কোরআন শরীফটা একটা কাপড়ের ভিতরে রেখে দেওয়া হয়, যেটাকে আমরা জুজদান বলি। আপনারা কি বলেন? জুজদান বলি, জুজদান। এই জুজদানের কাপড়টা বেশি দামি কাপড় নয় গো। বাজারে গেলে খুব বেশি হলে 20 থেকে 25 টাকা মিটার আপনি পেয়ে যাবেন। এত কমা একটা কম দামের একটা কাপড়, এটা যখন জুজদান হয়ে গেল, মানুষকে যখন কোরআন যখন জুজদানের মধ্যে যখন ভরে দিল, কোরআনকে যখন বুকে জড়িয়ে ধরে কোরআনকে যখন চুমা দেয়, তার সঙ্গে সঙ্গে ওই জুজদান, ওই কাপড়টাকেও চুমা দেওয়া হয়। হয় না বলুন? আল্লাহ পাক এই কাপড়টার মর্যাদা বাড়িয়ে দিলেন। ও মুসলমান, আমি আপনি হলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুক। আল্লাহ পাক যত সৃষ্টি জগতে যত সৃষ্টি করেছেন, সব থেকে শ্রেষ্ঠত্ব করে বানিয়েছেন ইনসানকে, মানুষকে। তাহলে আমি আপনি যদি কোরআনের সঙ্গে যদি সম্পর্ক যদি করতে পারি, আল্লাহ পাক আমার আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন না? আরে জোরে বলুন, দেবেন কি দিবেন না? অবশ্যই বাড়িয়ে দিবেন। লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরত আলী, এভাবে অসংখ্য সাহাবার মর্যাদা দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাদেরকে জান্নাত দিবেন, কিন্তু দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আরে কোরআনের বিরোধিতা যারা করেছে, কোরআনের বিরোধিতা যারা করেছে, কোরআনকে যারা গালাগালি যারা করেছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, সুফিয়ান, কাফেরের বড় বড় লিডার, এদের টাকা পয়সা দুনিয়াতে কম ছিল না, ধন সম্পদ দুনিয়াতে কম ছিল না, এদের সম্মান দুনিয়াতে কম ছিল না। কোরআনের সঙ্গে এরা সম্পর্ক ছিন্ন করার কারণে, কোরআনের সঙ্গে দুশ্মনী করার কারণে আল্লাহ পাক এদের নাম যত দুনিয়াতে ধূলিসাৎ করে দিয়েছেন। ঠিক না বলুন? মুসলমান ভাই আব্বাজানেরা, কোরআনের সঙ্গে আপনি যদি বিয়াদবি করেন, কোরআনের সঙ্গে আপনি যদি
শয়তানি করেন, বদমাইশি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে ধূলিসাৎ করে দেবে। আর মুসলমান মার খাচ্ছে কেন, ধূলিসাৎ হচ্ছে কেন? আজ কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআন থেকে আমরা দূরে চলে গিয়েছি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনকে যেহেতু ছেড়ে দিয়েছিস, আমি অন্যর হাত দিয়ে তোদেরকে আমি লাঞ্ছিত করবো, তোদেরকে আমি মার খাওয়াবো। মুসলমান ভাইরা ভাবতে হবে, কেন আজ আমরা মুসলমান দিশাহারা? আর মুসলমান ভাইরা এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন আমি এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে বিশ্বের মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেখাবে, আলোর পথ দেখাবে। আমি এই জন্য পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। ওটা বিশ্বের মানুষ, আজ আমরা অন্ধকারের ভিতরে পড়ে আছি, আমরা অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে আছি। আল্লাহ পাক বলেন, কোরআন আমি এই জন্য অবতীর্ণ করেছি যাতে করে মানুষ অন্ধকার থেকে বেরে আলোর দিকে আসতে পারে। কোরআন মানুষদেরকে টেনে আলোর দিকে নিয়ে আসবে, সঠিক পথ দেখিয়ে দেবে কোরআন। কিন্তু সঠিক রাস্তা অনেকেই দেখতে চায় না, কারণ আলো অনেকেই পছন্দ করে না, সেই জন্য আলো তাদের সহ্য হয় না। যেমন পেঁচা, পেঁচা বুঝেন আপনারা? পেঁচা চেনেন না? পেঁচা কিন্তু দিনের আলো ওদের সহ্য হয় না, দিনের আলো ওদের সহ্য হয় না, ওরা রাত্রিতে ঘোরাফেরা করে। সারা বিশ্বে যত পেঁচা আছে, এরা যদি এক জায়গায় একত্রিত হয়ে মিটিং মিছিল করে, এরা যদি বলে আমরা আন্দোলন করব, দিনের সূর্যের আলোকে আমরা ফু দিয়ে নিভিয়ে দিব, গোটা বিশ্বে যত পেঁচা আছে সমস্ত পেঁচাগুলি একত্রিত হয়ে সূর্যকে যদি ফু দিয়ে নিভিয়ে দেওয়ার যদি চেষ্টা করে, এটা কি সম্ভব হবে? জোরে বলুন, সম্ভব হবে? সম্ভব হবে না। মুসলমান ভাইয়েরা, আমি এইটাই বলতে বুঝাতে চাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি, আর এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। দুনিয়ার বড় মানুষ এটাকে খুঁজে দিয়ে দিতে পারবে না, যত দুশ্মন বড় হয়ে গেল কেউ খুঁজে দিতে পারবে না। আবু জেহেল চলে গিয়েছে, আবু লাহাব চলে গিয়েছে, উতবা চলে গিয়েছে, ইসলামকে মিটে দেওয়ার জন্য বড় বড় বাদশা চলে গিয়েছে, ফিরাউন শেষ হয়ে গেছে, হামান শেষ হয়ে গেছে, কারুন শেষ হয়ে গেছে, ইসলামকে ধূলিসাৎ করে দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের মতো শক্তিশালী তোমরা দুনিয়ার মানুষ নও। তারা এত শক্তিশালী ছিল, তারা দুনিয়াতে জান্নাত বানিয়েছিল, তারা নিজেই দুনিয়াতে জান্নাত বানিয়েছিল। এমন শক্তিশালী তারা, মহান মানুষ ছিল, এমন বড় বড় বাদশা তারা ছিল, তারা ইসলামকে মিটিয়ে দিতে পারে নাই। কারণ কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর সংরক্ষণের দায়িত্ব নিজ হাতে তিনি গ্রহণ করেছেন। এটাকে কেউ মেটাতে পারবে না, যতই দুশ্মনী করুন না কেন আপনি। সারা বিশ্বে যত পেঁচা আছে, ইসলামের সত্য নামে যত পেঁচা আছে, কিয়ামত পর্যন্ত যদি ইসলামকে ফু দিয়ে নিভানোর চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে? সম্ভব হবে না, এটা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এটাকে বরং আরো 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 জায়গায় আমি ছড়িয়ে দেব, ওটা বিশ্বময় করে দেব, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে, এটাকে কেউ নষ্ট করতে পারবে না, শেষ করে দিতে পারবে না। মুসলমান ভাইরা বাজারেরা, কিন্তু এই কোরআন থেকে আজ আমরা সরে গিয়েছি, দূরে সরে আছি, নিজেদের জীবনকে আমরা নিজেরাই ধ্বংসের দিকে, ধ্বংসের মুখে আমরা ঠেলে দিচ্ছি। দুনিয়া জিন্দেগিটা শেষ জিন্দেগি মনে করছি, আমরা দুনিয়াতে আখিরাতকে ভুলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষ আখিরাতকে ভুলে যেও না, পরকালকে ভুলে যেও না। পরকাল হবে অত্যন্ত কঠিন, হবে পরকাল হবে অত্যন্ত ভয়ানক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামতের দিনটা হবে, শোনো,
50,000 বছর সমতুল্য হবে দুনিয়ার হিসাব তুলনা অনুযায়ী। 50,000 বছর সমতুল্য হবে, বলুন না সুবহানাল্লাহ। কতদিনে বললাম? 50,000 বছর সমতুল্য হবে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামতের দিনটা হবে 50,000 বছর সমতুল্য। মাথার কাছে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার চাঁদে ফিরে গিয়া মাথার মগজগুলি সেদিন ভাতের নাই টকবক করে পড়তে থাকবে। নাক মুখ কান দিয়ে সেদিন গলে গলে মাথার মগজগুলি সেদিন বার হয়ে যাবে। আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, আহ বলার মতো সেদিন কেউ থাকবে না। ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে, মা আব্বাকে দেখলে পালিয়ে যাবে, সন্তান পিতাকে দেখলে পালিয়ে যাবে, পিতা সন্তানকে দেখলে পালিয়ে যাবে। এমন একটি ভয়ানক দিন সেদিন হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ পাক বলেন, তোমার আব্বা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার পাড়া প্রতিবেশী সেদিন কেউ তোমার চিনতে পারবে না। তোমাকে দেখলে সকলে সেদিন পালিয়ে যাবে, তোমার সামনে সেদিন তো উপস্থিত হবে না, হাজির হবে না। এমন একটা কঠিন দিন তোমার সামনে চলে আসবে। মুসলমান ভাইরা, বানানো গল্প নাই, পবিত্র কোরআন, কোরআনে তাফসীর করতে শুরু করলাম। পবিত্র কোরআনে তাফসীর শুরু, পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন শোনো। ওই কিয়ামতের ময়দানটা হবে 50,000 সানা, 50,000 বছর সমতুল্য হবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন तमाम পৃথিবীর মানুষ সেদিন কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে, বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিন মুস্তাকার। মানুষ সেদিন বলবে, পারবো কোথায়, যাবো কোথায়, থাকবো কোথায়? আল্লাহ পাক বলেন, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইদিন মুস্তাকার। ভাববার কোনো রাস্তা নাই, পারাবার কোনো পথ নাই, একমাত্র আল্লাহ পাকের দরবার ছাড়া পারাবার কোনো রাস্তা তোমাদের নাই। কোথায় পালিয়ে যাবে? কিয়ামতের ময়দানে মানুষ পালানোর চেষ্টা করবে, কয়েক চড়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, মানুষ পালানোর চেষ্টা করবে, কিন্তু পালাতে পারবে না। ওই কঠিন ময়দানে আল্লাহ পাক বলছেন, তোমরা কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও? তোমরা কি আমার সঙ্গে দেখা করতে চাও? আমার দিদার তোমরা কি লাভ করতে চাও? তাহলে তোমরা দুনিয়াতে দুইটি কাজ করেছো। কয়টি বললাম? জোরে বলেন, কয়টি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষ, পরকালে তোমরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আমার সঙ্গে তোমরা যদি দেখা করতে চাও, তাহলে তোমরা দুইটি কাজ করে এসো। সেই দুইটি কাজ কি? পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, ফামাহু কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, দুইটি কাজ তোমাদের করতে হবে। আমার সঙ্গে তোমরা যদি সাক্ষাৎ করতে চাও, আমার সঙ্গে তোমরা যদি দেখা করতে চাও, এই দুইটি কাজ শুনে রেখে দাও, কান খুলে শুনে রেখে দাও। দুইটি কাজ কি? দুইটির মধ্যে হলো, একটা হলো ফালিয়া আমাল আমালান সালিহা, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। তৃতীয় নম্বরটি হলো ওয়ালা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। তাহলে কাজ কয়টি? আরে একটু মুখ খুলুন না, কয়টি কাজ? দুটি কাজের দায়িত্ব আমাদেরকে নিতে হবে, নেওয়া যাবে ইনশাআল্লাহ। নেক কাজ করব, আর আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করেন না, কিন্তু আমরা শিরিক করে ফেলি। শিরিক আমাদের হয়ে যায় কেমন? কথাবার্তার মাধ্যম দিয়ে, ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা শিরিক করে ফেলি। অনেক সময় আমরা বলে থাকি, তুই যদি না থাকতি হয়তো আমি মারাই যেতাম। এ কথা বলি না? তুই যদি না থাকতি হয়তো আমার দুপুরে খাওয়াটাই হতো না। আচ্ছা বলুন তো, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে?
রিজিকের মালিক কে? তা আপনি যখন বললেন, আরে বন্ধু তুই যদি না থাকতি তাহলে আজ এমন কি হতো, আজ এমন খেতেই পেতাম না, এমন কথা বলি কি বলেন আমরা? এগুলো শিরকিয়াতের কথা। যে কথাটা আপনার আল্লাহর সঙ্গে সংস্পর্শ হয়ে যাবে, আল্লাহর সঙ্গে স্টেক করবে, সেটা জানতে হবে শিরকিয়াতের কথা। মুসলমানদেরকে মেপে চুপে কথা বলতে হবে। অনেক সময় দেখবেন মা বোনেরা শিরকের একটা কথা বেশি বলে থাকে। বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, আমাদের ঘরে বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চাদের মাথায় অনেক সময় ওই দুটো টিকে দেখা যায়। আপনার টিকে বলেন নাকি পাক বলেন? টিকে বলেন। দেখবেন মা বোনেরা বলে থাকে, তোর মাথায় দুটো টিকে আছে, তোর দুটো বিয়ে হবে। বলতে আপনাদের এলাকায় বলে? আমাদের এলাকার মানুষ আগে খুব বলতো, এখনো বলে যে তোর মাথায় দুটো টিকে আছে, তোর দুটো বিয়ে হবে। শিরকিয়াতের কথা। যদি এমন কেউ বলে যমজ কলা খাস না, কলা যমজ বুঝেন না, দুটো কলা একসঙ্গে যমজ হয়ে থাকে, লেগে থাকে, যমজ কলা থাক না, তাহলে তো দুটো ছেলে হবে, তো দুটো বিয়ে হবে। এই সমস্ত কথা বলে হলো যে যমজ কলা খেলে যমজ সন্তান হবে, যমজ ছেলে হবে, এগুলো হলো শিরকিয়াতের কথা। মা বোনেরা বলে থাকে বেশি। আমি তো বলে থাকি বেশি বেশি করে খাবেন। যমজ সন্তান যদি যমজ কলা খেয়ে যদি হয় তো ভালোই তো হবে, দুইবারের কষ্ট একবারেই মিটে যাবে। এই সমস্ত কথাগুলো হলো শিরকিয়াতের কথা। যে যমজ কলা খেলে যমজ সন্তান হবে, দুটো মাথায় টিকে আছে, দুটো তোর বিয়ে হবে, এই সমস্ত কথাগুলি শিরকিয়াতের কথা। এই সমস্ত কথা থেকে মুসলমান আমাদেরকে বিরত থাকতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটা কিছু শিরকিয়াতে দেখুন, বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় 6-7 বছর পরে দেখবেন প্রথম যে দাঁত বলে ওঠে, 8-9 বছর বয়স হওয়ার পরে বাচ্চাদের যে প্রথম দাঁত বলে উঠেছিল ওই দাঁতগুলি ভেঙে যায়। যাই কি যাই না বল? বাচ্চাদের প্রথম দাঁতগুলি ভেঙে যায়। আগেতে দাদিরা নানিরা শিখিয়ে দিত, এই দাঁতটা নিয়ে চলে যায় ইঁদুরের গর্তর কাছে, ইঁদুরকে গিয়ে বল, ইঁদুর রে তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে। বলতো আপনাদের এলাকায়? ইঁদুরের গর্তর কাছে এই দাঁতটা দিয়ে আয় আর বলে আয়। নানিরা দাদিরা শিখিয়ে দিত, এই দাঁতটা দিয়ে আয় ইঁদুরের গর্তর কাছে আর বলে আয়, ইঁদুরের তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে। অনেক সময় এই দাঁতটা মাছের কাছে ফেলে আসতো, পুকুরে ফেলে দিয়ে আসতো পানিতে, আর বলে আসতো, মাছ রে মাছ, তোর দাঁতটা দে আর আমার দাঁতটা নে। বলুন তো দেনেওয়ালা কে? জোরে বলুন না দেনেওয়ালা কে? কিন্তু আপনি চাইলেন ইঁদুরের কাছে, আপনি চাইলেন মাছের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এগুলো হলো শিরকিয়াতের কথা। শিরকিয়াত থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, আমার সঙ্গে যদি দেখা করতে যাও ফালিয়া আমাল আমালান সালিহা, নেক কাজ করতে হবে। নেক কাজ করে নেকি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য আবার দুইটা শর্ত আছে। কয়টি বললাম? এদিকে মন দেখুন, আমি কোরআনের ব্যাখ্যা করছি, মনে এদিক ওদিক দিলে হবে না। অল্প মানুষ অল্প মানুষ আপনারা বসে আছেন, কিন্তু অ্যাক্টিভ হয়ে বসে থাকতে হবে। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইযনিল্লাহ। কম হোক ভালো হোক, অল্প হোক খাঁটি হোক, তাদের দ্বারা দিন জিন্দা হবে। অল্প যদি খাঁটি হয় তাদের দ্বারা দিন জিন্দা হবে। ঢেক আছে অনেক, কিন্তু তার ভিতরে গলত আছে, দিন জিন্দা হবে না। আল্লাহ পাক অন্য একটা আয়াতে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআন পাঠ করা হবে, কোরআনের ব্যাখ্যা যেখানে করা হবে, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, সেখানে তোমরা মনের কান দিয়ে, দিলের কান দিয়ে, চুপচাপ অন্তরের কান দিয়ে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে নাযিল হবে। আজ আমরা যদি এখানে বসে থাকি আবেগ নিয়ে যদি বসে থাকি, বিবেক দিয়ে যদি না বসে থাকি, আমরা আবেগের কথা শুনবো না, আমরা বিবেক দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। কি দিয়ে কথা শুনবো? আবেগ বেশিক্ষণ থাকে না, আবেগ কেটে যায়। আবেগ কোনটা? দেখে হুজুর কেমন বলে, দূর থেকে তো নিয়ে এসে যদি ভালো লাগে তাহলে থাকবো, না পালিয়ে যাবো, এটা হলো আবেগ। হুজুর তো ভালোই বলছে, শুনতে ভালোই লাগছে, এটা হলো আবেগ। পরকালের চিন্তা করে, কবরের চিন্তা করে, কোরআনের ব্যাখ্যাগুলি সত্যি মনের মধ্যে গেঁথে নিয়ে ঈমান যদি থাকে, আল্লাহ পাক বলেন
যে ঈমান বৃদ্ধি পাবে কোরআনের আলোচনা শুনলে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের কথাবার্তা যেখানে হয়, ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়। আজ আমরা প্রত্যেকে ঈমানদার, কম বেশি ঈমান আমাদের প্রত্যেকের আছে। কোরআনের আলোচনা করছে, আমি ফালতু গল্প আমি করতে আসি না। দূর থেকে আব্বাজানেরা, এখান থেকে প্রায় 250 কিলোমিটার রাস্তা আমার বাড়ি, 250 কিলোমিটার রাস্তা, সেখান থেকে আমি আপনার কাছে এসেছি আব্বাজানেরা ফালতু গল্প শোনানোর জন্য নয়। যতটুকু আমার নিয়ত, আমি মানুষের কাছে কোরআন শোনাবো, কোরআনের দাওয়াত দিব। আর আপনারা নিয়ত করুন, কোরআন শুনলে আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা হরফের বিনিময়ে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আপনার আমলনামার খাতায় লগত আল্লাহ পাক লিখে দিবেন। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ পাক আপনার আমলনামার খাতায় লিখে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিরকের গুনাহকে আল্লাহ পাক কখনো maaf করেন না, ক্ষমা করেন না। কেন ক্ষমা করেন না? ছোট্ট একটা উদাহরণ পেশ করি, তাহলে বিষয়টা আপনাদের পরিষ্কার হয়ে যাবে। আপনাদের গ্রামটার নাম কি? ইটালি। ইটালি গ্রাম। মনে করুন আপনাদের গ্রামে একজন মান্যগণ্য ব্যক্তি, একজন একটু নেতা টাইপের মানুষ, সে চায় যে এলাকার মানুষ আমাকে সম্মান করুক, এলাকার মানুষ আমাকে মহব্বত করুক, এলাকার মানুষ আমাকে ভালোবাসুক। বিভিন্ন মঞ্চে, বিভিন্ন প্রোগ্রামে তিনি বক্তব্য রাখতে যান। একটু নেতা টাইপের মানুষ তো, বিভিন্ন মঞ্চে তাকে বক্তব্য রাখতে হয়। সে চায় এলাকার মানুষ আমাকে সম্মান করুক, ভালোবাসুক, মহব্বত করুক। আমি বোঝাচ্ছি কেন এই কথাটা, গল্পটা এই জন্য বলতেছি, গল্পের মাধ্যমে জ্ঞান পাবেন। ফালতু কথা গল্প বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, শিরকের গুনাহটা আল্লাহ পাক মাফ করবেন না। এটা বোঝানোর জন্য আমি কথাটা বলতেছি। তা আপনাদের গ্রামের ওই মান্যগণ্য ব্যক্তি, একটু নেতা টাইপের মানুষ, সে চায় এলাকার মানুষ আমাকে সম্মান করুক, এলাকার মানুষ আমাকে ভালোবাসুক। তো তার একটা বড় দোষ আছে। দোষটা কি? তিনি যখন কোনো প্রোগ্রামে যান, বক্তব্য যখন রাখতে যান, ভাষণ যখন রাখতে যান, তখন তার কথার লাইন শুট হয়ে যায়। মানে বলতে যায় একটা কথা, মানুষের সামনে বলতে যায় একটা কথা, মুখ দিয়ে আর একটা কথা বার হয়ে যায়। এমন সময় হয় না আমাদের? একটা কথা বলতে গিয়ে আর একটা কথা মুখ ফসকে বার হয়ে যায়। তো তার একটা বড় দোষ, বিভিন্ন প্রোগ্রামে তাকে বক্তব্য রাখতে হয়, কিন্তু তার দোষ হলো এটা, একটা কথা বলতে গিয়ে আর একটা কথা বার হয়ে যায়। তো সে নেতা তার একটা বন্ধুকে বললো, বন্ধু, আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে বক্তব্য রাখি, তো আমার একটা দোষ আছে, কি করা যায় বলো তো? আমি শ্রোতাদের সামনে একটা কথা বলতে যাই, মুখ দিয়ে আর একটা কথা বার হয়ে যায়। তো এটা রিপু করে চালিয়ে দেবে, সমাজের মানুষ বুঝতেই পারবে না যে আমি কথাটা ভুল বলেছি। রিপু করে চালিয়ে দেবে এমন জ্ঞানী পণ্ডিত মানুষ তোমার কি জানা আছে? রিপু মানে বোঝেন আপনারা? দর্জির কাছে গিয়ে, খলিফার কাছে গিয়ে জামা কাপড় ছিঁড়ে গেলে আপনারা কি বলেন? সেলাই করে দেন, রিপু করে দেন, যাতে করে বুঝতে না পারা যায়। তো রিপু করে চালিয়ে দেবে এমন জ্ঞানী পণ্ডিত মানুষ তোমার কি জানা আছে? সে তার বন্ধুকে বলল। তার বন্ধু বললো, হ্যাঁ আছে। কোথায়? বজবজে ওই টাউনে এমন একটা সুন্দর জ্ঞানী পণ্ডিত মানুষ আছে, তুমি যদি এক একটা কথা যদি ভুল বলে ফেলো, এত সুন্দর করে রিপু করে চালিয়ে দেবে, সমাজের মানুষ শ্রোতারা ধরতেই পারবে না, বুঝতেই পারবে না যে কথাটা তুমি ভুল বলেছো। চলো তার কাছে চলো। তার কাছে যাওয়া হলো, সব কিছু গুছিয়ে বলা হলো। তো তিনি বললেন, ঠিক আছে মোড়ল সাহেব, আপনার যেখানে প্রোগ্রাম থাকবে আপনি আমরা ডাকবেন, যে জায়গায় আপনার কথার লাইনটা শুট হয়ে যাবে, যে জায়গায় আপনার কথা উল্টোপাল্টা হয়ে যাবে, সেই জায়গায় সুন্দর করে আমি শ্রোতাদের কাছে রিপু করে চালিয়ে দেব, শ্রোতারা ধরতেই পারবে না যে কথাটা আপনি ভুল বলেছেন। বলে ঠিক আছে। এবার এই নেতা একটা প্রোগ্রামে গিয়েছেন, ওই পণ্ডিতকে ডেকেছেন, পণ্ডিত পাশেই বসে আছে। এই আপনাদের গ্রামের নেতা এই মরণ এবার বক্তব্য রাখছেন। কি বক্তব্য রাখছেন? ভুল হলে আপনারা ধরবেন, সেই ভুলটা আমি বলবো। মরণ যে ভুলটা বলেছে সেই ভুলটা আমি বলবো, দেখি আপনারা ধরতে পারেন কি। মরণ সে বক্তব্য রাখতেছেন, ভাইরা শুনুন, আমি একদিন সফরে বার হলাম। সফরে বার হওয়ার পরে আমি একটি জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে আমার কাছে একটি বন্দুক ছিল। বন্দুক ভাবলাম একটি হরিণ শিকার করব। দেখলাম একটি হরিণ চড়তেছে, ঘাস খেতেছে। আমি হরিণটার দিকে লক্ষ্য করে আমি গুলি কেটে দিলাম, ফায়ার করে দিলাম। আমি গুলিটা কেটে দিলাম লক্ষ্য করে হরিণটার পায়ে।
সঙ্গে সঙ্গে গুলি ভেদ হয়ে হরিণটার কান দিয়ে বার হয়ে চলে গেল। কথা ঠিক আছে না ভুল আছে? কেমন ভুল? হ্যাঁ, জি, হ্যাঁ, পায়ে গুলি করলো আর মরণ কি বললো যে কান দিয়ে বার হয়ে চলে গেল। কথাটা ঠিক নাই, তাহলে কি কথাটা ভুল হয়ে গেছে, লাইন শুট হয়ে গেছে। ওই পন্ডিত পেপার গুতো মারছে, কথা তো ঠিক ভুল হয়ে গেল, তো ঠিক করে সাইড করে সমাজের কাছে চালিয়ে দে। শ্রোতারা বলতেছে, এই মনের মাথা খারাপ হয়ে গেছে, স্টেজ থেকে নামিয়ে দে। আরে পায়ে যদি গুলি করে কান দিয়ে বার হবে কি করে, স্টেজ থেকে নামিয়ে দে। শ্রোতারা যখন খেপে গিয়েছেন তখন বলতে, ঠিক করে সাইড করে রিপু করে চালিয়ে দে। পন্ডিত তখন বলতেছে, ভাইরা শুনুন, মরণ সাহেব কথাটা ঠিকই বলেছেন। কথা হলো এই, মরণ সাহেব যখন ওই হরিণটাকে ফায়ার যখন করেছিলেন, গুলি যখন কেটেছিলেন, ওই সময় হরিণটা পা দিয়ে কান চুলকাচ্ছিল। কি করছিল? ওই সময় হরিণটা পা দিয়ে কান চুলকাচ্ছিল, আর মরণ সাহেব ওই সময় ফায়ার করে দিয়েছেন, গুলি কেটে দিয়েছেন, আর গুলি ভেদ হয়ে কান দিয়ে বার হয়ে চলে গেছে। মরণ সাহেব এটাই বলতে চাচ্ছিলেন। শ্রোতারা বললো, হ্যাঁ, কথা তাহলে ঠিকই আছে। ঠিক লাগছে না? এবার কথা তাহলে ঠিকই আছে। ও, ওই সময় হরিণটা পা দিয়ে কান চুলকাচ্ছিল। আর মুসলমান ভাইয়ের একটু করে চালিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে বললেন, ভাইয়েরা শুনুন, আমি হরিণ শিকার করার পরে আমার রাস্তা অতিক্রম করতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আমার সামনে একটা নদী পড়লো। নদী পারাপার হওয়ার জন্য কোনো নৌকা নেই, কোনো মাঝি নেই। আমার কাছে একটি গাধা ছিল। এই গাধাটাকে আমি পানিতে নামিয়ে দিলাম। যেই পানিতে নামিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার গাধাটা পুড়ে মারা গেল। ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ, পুড়ে মারা গেল। পানিতে মারা গেলে পুড়ে মারা দেওয়া বলে? পানিতে মারা গেলে ডুবে মারা যাওয়া বলে। মরণ কি বললো, আমার গাধাটা যেই পানিতে নেমেছে সঙ্গে সঙ্গে পুড়ে মারা গিয়েছে। শ্রোতারা আবার খেপে যাচ্ছে, এই মরণের মাথা খারাপ হয়ে গেছে, স্টেজ থেকে নামিয়ে দে, ভুলভাল বকতেছে। তখন ওই পন্ডিতকে আবার গুতো মারছে, কথা তো আবার ভুল হয়ে গেল, তো ঠিক করে সাইড করে সমাজের কাছে চালিয়ে দে। পন্ডিত তখন বলতেছে, ভাইরা শুনুন, মরণ সাহেব কথা ঠিকই বলেছেন। কথা হলে এই, মরণ সাহেব যখন গাধাকে যখন পানিতে যখন নামিয়েছিলেন, ওই সময় গাধার পিঠে একটা শুকনো, এক বস্তা শুকনো চুন ছিল। শুকনো চুনে যদি পানি লাগে কি অবস্থায় দেখেছেন আপনারা? পানি ফোটে না? আপনি শুকনো চুন নেবেন, দিয়ে তাতে পানি দিবেন, আপনি হাত ভরে দিয়ে দেখে আবার হাতে যে অবস্থা হয়, পুড়ে যাবে। তো গাধার পিঠে এক বস্তা শুকনো চুন ছিল। চুন সহ নিয়ে পানিতে যখন গাধা নেমেছে, ওতে পানি পেয়েছে ওই চুনে, ওই তাপে গাধা মারা গিয়েছে। সেই জন্য মোড়ল সাহেব বললেন যে আমার গাধাটা যেই পানিতে নেমেছে সঙ্গে সঙ্গে পুড়ে মারা গেল, তার মানে চুনের পানে, চুনের তাপে মারা গিয়েছে। মোড়ল সাহেব এটাই বলতে চাইলেন। শ্রোতারা বললেন, হ্যাঁ, কথা তাহলে ঠিকই আছে। ঠিক লাগছে না? এবার এই জন্য মোড়ল সাহেব বললেন যে আমার গাধাটা যেই পানিতে নেমেছে সঙ্গে সঙ্গে পুড়ে মারা গেল। কথা তাহলে ঠিক আছে, তার মানে চুনের তাপে মারা গেছে। মুসলমান ভাইয়েরা, আবার কিছুক্ষণ পরে মরণ সাহেব বললেন, ভাইয়েরা শুনুন, আমি নদী যখন পার হয়ে গেলাম, আবার রাস্তা অতিক্রম করতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে দেখলাম আমার একটি জঙ্গল। আমি ভাবলাম এতদিন হরিণ শিকার করেছি, এবার ওয়েল বেঙ্গল টাইগার, এবার বাঘ শিকার করব। বাঘ দেখলাম একটি বাঘ বসে আছে জঙ্গলের ভিতরে। আমার বন্দুকটা দিয়ে, রাইফেলটা দিয়ে লক্ষ্য করে আমি ওই বাঘটার দিকে লক্ষ্য করে গুলি কেটে দিলাম। আমার বন্দুকের আওয়াজ শুনে, গুলির আওয়াজ শুনে বাঘটা তখন লাফ মেরে উঠে পড়লো। আমার গুলিটাও তখন লাফ মেরে উঠে পড়লো। বাঘ যখন নিচে নামলো, আমার গুলিটাও নিচে নামলো। বাঘ যখন ডান দিকে যায়, আমার গুলিটাও ডান দিকে যায়। বাঘ যখন বাম দিকে যায়, আমার গুলিটাও বাম দিকে যায়। বাঘ যখন সিধা যায়, আমার গুলিটাও তখন সিধা যায়। আচ্ছা, কথা ঠিক আছে না ভুল আছে? গুলি যদি কাটা হয়, ফায়ার যদি করা হয়, ডানে বাঁয়ে উঁচড় হবে কোনোদিন? কোনদিন যাবে না। মোড়ল সাহেব কি বললো, আমি গুলি কেটেছি, বাঘ যেদিকে যায় আমার গুলিটা তার পিছন পিছন সেই দিকে যায়। শ্রোতারা বলে, এই মোড়লের মাথা খারাপ হয়ে গেছে, স্টেজ থেকে নামিয়ে দে, উল্টো পাল্টা কথা বলতেছে। তখন এটি আবার গুতো মারছে, এই এর আগে তো দুটো সারিয়ে দিলি, রিপু করে চালিয়ে দিলি, আবার তো ভুল হয়ে গেল, তো ঠিক করে সাইড করে সমাজের কাছে চালিয়ে দে। এ তখন বলতেছে, মোড়ল সাহেব, ওই একাড্ড ছিঁড়া হলে না হলে আমি রিপু করে চালিয়ে দেব, আপনি তো গোটাই ফেলে ফেলেছেন, আমি রিপু করবো কি করে? বুঝতে পারছেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান ভাইরা, হাসির খোরাকি নয়, কথাটা মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহর সঙ্গে যারা শিরকের গুনাহ করলো, আমি আল্লাহর সঙ্গে যারা কাউকে কেউ শিরিক করলো, আমি চিরতরে তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। তোমার ছোট বড় সব ভুল আমি এখানে মাফ করে দেব, আমি সাগিরা গুনাহ মাফ করে দেব, কাবিরা গুনাহ মাফ করে দেব ভাই। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ কখনো মাফ করব না, কারণ এটা আমার সঙ্গে ডাইরেক্ট নাফরমানি করা হয়, আমার সঙ্গে জুলুম করা হয়। সুতরাং কি শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। আল্লাহ পাক এজন্য বলতেছেন, तमाम পৃথিবীর মানুষ, তোমরা কিয়ামতের ময়দানে আমার সঙ্গে তোমরা যদি সাক্ষাৎ করতে চাও, আমার সঙ্গে তোমরা যদি দেখা করতে চাও, তাহলে তোমাদেরকে দুটি কাজের দায়িত্ব নিতে হবে। ফামাউ কানা ইয়ারজুলিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নাম্বার 1, নেক কাজ করতে হবে। যে কাজটাই করবেন আপনি ভালো কাজ করবেন, মানুষের ভালো হোক, দিনের ভালো হোক, তার নিজের ভালোই হোক, ভালো কাজ করবেন। যে কাজের ভিতরে কোনো গুনাহ থাকবে না, পাপ থাকবে না, সেগুলো আপনি নিজে বুঝতে পারবেন কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। আপনার মন সবথেকে বড় মুফতি সাহেব, আপনার দিল, আপনার অন্তর বলে দিবে। আপনার অন্তর বলে দিবে যে কাজটা আপনি করছেন এটা ভালো নাকি খারাপ। আপনার মন সবথেকে বড় মুফতি সাহেব। কোন মুফতি সাহেবের কাছে যাওয়ার দরকার নেই, কোন হুজুরের কাছে যাওয়ার দরকার নাই। আপনার মন সবথেকে বড় মুফতি সাহেব, সে কিন্তু ফায়সালা করে দেবে। আর ভালো কাজ করলেই যে আপনি নেকি পাবেন, সওয়াব পাবেন না, তা পাবেন না। ভালো কাজ করে নেকি পাওয়ার জন্য আবার দুইটা শর্ত আছে। কয়টা বললাম? জোরে বলুন, কয়টা? ভালো কাজ করে নেকি পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য দুইটা শর্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, সেই দুইটা শর্ত কি? ভালো কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। ভালো কাজ করলেন আপনি নেকি পাবেন না, তা পাবেন না। ভালো কাজ করে নেকি পাওয়ার জন্য শর্ত হলো নাম্বার 1, ভালো কাজটা হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। দ্বিতীয় নম্বর শর্তটি হলো সেই কাজটা হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে আমি? ভালো কাজ করলে যে নেকি পাবেন তা পাবেন না, সেই কাজের ভিতরে দুইটা শর্ত। ভালো কাজটা হতে হবে কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। ভালো কাজটা হতে হবে কার তরিকা অনুযায়ী হতে হবে? আপনার নিজের তরিকা অনুযায়ী হলে কিন্তু হবে না। এই যে আমরা বসে আছি, এই মাহফিলটা, এটা একটা ইবাদত, এটা একটা ভালো কাজ, তাই তো নাকি? এবার এইটা বসার একটা তরিকা আছে, পদ্ধতি আছে, সিস্টেম আছে। এবার আপনি যদি বলেন না আমি ওই দূরে মোটর ভাজা খাবো, আমি বাদাম খাবার শুনবো, ওটা কিন্তু আল্লাহর নবীর তরিকা হলো না। তাহলে আপনি ইবাদত করছেন, নিজের মতো করে করছেন, আপনি কিন্তু সওয়াব পাবেন না। নিজের মতো যখন করবেন তখন কিন্তু সওয়াব পাবেন না। সওয়াব তখন হবে যেটার ভিতরে আল্লাহর হুকুম থাকবে, নবীর তরিকা থাকবে। বুঝে দিই আপনাদেরকে আমি। মুসলমান ভাইরা মনে রাখবেন, যাকে আমরা শয়তান বলি, ইবলিস শয়তান, যার নাম পূর্বে ছিল আযাজিল, ফেরেশতাদের সরদার ছিল। হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীতে এমন কোন জায়গা নেই যে একটি জায়গাও সে সিজদা করে নাই। গোটা পৃথিবীতে সে তো সিজদা করেছে, তো সিজদা করেছে। গোটা পৃথিবীতে কোন জায়গায় 4 আঙ্গুল বাঁকা নেই যে সিজদা করেছে, এমন কোন জায়গা ফাঁকা নাই। এত সিজদা করল আল্লাহকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সে সিজদা করেছে কিন্তু নিজের মতো করে করেছে। সে কি করেছে? নিজের মতো সিজদা করেছে আল্লাহকে। অসংখ্য সিজদা করেছে, অসংখ্য সিজদা করেছে। কিন্তু আল্লাহ পাক যখন হুকুম করলেন উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো, এত সিজদা করলো, কিন্তু আল্লাহ যখন হুকুম করলো তখন আর করলো না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যখন বলল সিজদা করো, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কিন্তু একটি সিজদা সে করলো না, একমাত্র একটা সিজদা, মাত্র একটা সিজদা সে করলো না। তার নিজের মতো করে অসংখ্য সিজদা করেছে, অসংখ্য সিজদা করেছে। ও মুসলমান ভাইরা, সেজন্য বলি নিজের মতো করে ইবাদত করলে হবে না। হুকুমটা, ইবাদতটা হতে হবে
আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। লোক দেখানো করলে হবে না। এই যে মাহফিল বাড়িওয়ালা দিয়েছেন, এই বাড়িওয়ালা যদি মনে করেন আমি গ্রামের লোককে দেখালাম, পাড়ার লোককে দেখালাম, বিরাট মাহফিল দিলাম, পাড়ার লোক সেখানে উপস্থিত হয়েছিল, নদিয়া থেকে বক্তা নিয়ে এসেছিলাম, তাকে অনেক টাকা হারিয়ে দিয়েছি, লোকে আমার প্রশংসা করবে, লোকে আমাকে ভালো বলবে, লোকে আমার কাল সকালে নাম জপ করবে, এই যদি বাড়িওয়ালার মনে নিয়ত হয়, বলুন কোন রকম সওয়াব মিলবে কি? মিলবে? কোন রকম সওয়াব মিলবে না, কানা করিও সওয়াব পাবে না। এই মাহফিলটা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহর এই কাজটা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়, তবে সওয়াব মিলবে, তবে সওয়াব পাওয়া যাবে। লোক দেখানোর জন্য কাজ করলে একটি মাত্র গুনাহ, সবই গুনাহ লেখা হবে, একটিও সওয়াব আমার আপনার আমলনামায় খাতায় আসবে না, একটিও সওয়াব আপনি পাবেন না। সেজন্য ভালো কাজটা হতে হবে তাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই নিয়ত আমাদের প্রত্যেকে থাকতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কথা মনে রাখবেন, কাজে আসবে ইনশাআল্লাহ, মনে রাখবেন। কিন্তু মানুষ ভুলে যায়, আমরা সব কথা মনে থাকে আমাদের, শয়তান ভুলিয়ে যায়, কিন্তু একদিন মনে পড়ে যাবে। কিয়ামতের দিন ফেরেশতারা যেদিন শান্তিং দেবে, সব কথা সেদিন মনে পড়ে যাবে। সেদিন বলবেন এ কথা শুনেছিলাম দুনিয়াতে, আলেমদের কাছে, ওলামাদের মুখে এ সমস্ত কথা শুনেছিলাম, ফেরেশতারা শান্তিং দেবে, সব কথা মনে পড়ে যাবে। কিভাবে? মনে করুন আপনাদের এই গ্রামটায় একটা আধা পাগলা ছেলে আছে। আধা পাগলা ছেলে, কোনো কথা তার মনে থাকে না। কথা বলার জন্য, কথা বলা বোঝানোর জন্য প্রসঙ্গ যেহেতু চলে আসলো বলে দিই, কোনো কথা তার মনে থাকে না। যে কথায় বলে শুনে সব ভুলে যায়, যে কথায় শিখে দেওয়া হয় সব ভুলে যায়। আধা পাগলা ছেলে নতুন বিয়ে করেছে, বুঝলেন, নতুন বিয়ে করেছে। নতুন বিবাহ করার পরে শ্বশুর বাড়ি গিয়েছে। শাশুড়ি আম্মা সন্ধ্যার দিকে পাকান পিঠে তৈরি করে দিয়েছে। আদশা পাকান পিঠে বুঝেন আপনারা? পাকান পিঠে তৈরি করে দিয়েছে। এবার খেতে খেতে বেশ ভালো লেগেছে, কয়েকটা খেয়ে ফেলেছে। এই পাগলা জামাই কোনোদিন এই জিনিসটা খায়নি, এই পাকান পিঠে কোনোদিন খায়নি। তার শাশুড়ি আম্মাকে বলতে, যে শাশুড়ি আম্মা, এই যে আপনি জিনিসটা তৈরি করে দিয়েছেন, এটার নাম কি? শাশুড়ি আম্মা মনে মনে করতেছে, আমার পাগলা জামাই কোনোদিন খায়নি, আবার মনে হয় নামও শোনেনি। তখন শাশুড়ি আম্মা বলতেছে, বাবা জামাই, এটার নাম হলো পাকান পিঠে। কি নাম এটা? এটার নাম হলো পাকান পিঠে। পাগলা জামাই বলতেছে, শাশুড়ি আম্মা, খেতে খুব ভালো লাগতেছে, আপনার মেয়ে, আমার বিবি সকিনা, সে তো আমার বাড়িতে আছে, তাকে গিয়ে বলবো সে যেন পাকান পিঠে তৈরি করে দেয়। কিন্তু তার কোনো কথা তো মনেই থাকে না। পরের দিন সকাল বেলায় বাড়ি যাবে, আমার জিজ্ঞাসা করতে, যে শাশুড়ি আম্মা, গতকাল সন্ধ্যার সময় যে জিনিসটা আপনি বানিয়ে দিয়েছিলেন তার নাম কি? আবার বলতে, শাশুড়ি আম্মা, বাবা জামাই শোনো, তার নাম হলো পাকান পিঠে। এবার রাস্তায় হাঁটছে, বলতে বলতে যাচ্ছে, বাড়ি যাচ্ছে তো, সময় বলতে বলতে যাচ্ছে, বাড়ি যাব পাকান খাবো, বাড়ি যাব পাকান খাবো, তা নাই ভুলে যাবে। বুঝতে পেরেছেন? কোনো কথা ওর মনে থাকে না। তো দেখবেন বাচ্চাদেরকে আপনি যদি আপনি যদি দোকানে পাঠান, বাচ্চাদেরকে মা আম্মা জানেরা, বোনেরা যদি দোকানে যদি পাঠায়, দেখবেন ওই বাচ্চারা ওই কথাটা রটতে রটতে যায়। নুন নুন, চিনি চিনি, ডিসাইড, যেটা হুকুম করা হয়, 5 টাকা নিয়ে 10 টাকা নিয়ে যখন দোকানে যায় বাচ্চারা, ওই কথাটা রটতে রটতে যায়, যাতে করে ভুলে না যায়। ওই বাচ্চার মতো ওই পাগলা জামাই রাস্তায় হাঁটছে, বলতে বলতে যাচ্ছে, বাড়ি যাব পাকান খাবো, বাড়ি যাব পাকান খাবো। বর্ষার সময় ছিল, বৃষ্টির পানিতে রাস্তাঘাট ছিপছিপে কাদা হয়ে আছে, বুঝলেন। পাগলা জামাই যেতে যেতে পা পিছলিয়ে ধস করে পড়ে গিয়েছে। যেই পড়ে গিয়েছে, তখন এই পাকানের কথাটা ভুলে গিয়েছে। পাকানের কথা যখন ভুলে গিয়েছে, ওই কাদায় বসে বসে চিন্তা করছে, হায় রে, শাশুড়ি আম্মা কি বলেছিল, শাশুড়ি আম্মা কি বলেছিল। এই কাদায় পিছলিয়ে গেলে, পা যদি পিছলিয়ে যায়, দেখবেন ফ্যাচাং করে আওয়াজ হয়, কাদাতে ফ্যাচাং করে আওয়াজ হয়। আওয়াজটা কেমন হয়? ফ্যাচাং করে আওয়াজ হয়। দেখুন, পাকান ফ্যাচাং পাশাপাশি শব্দ, ঠিক না? পাকানের কথা বলে যখন ফ্যাচাং এর শব্দ কানে ঢুকেছে, কাদায় বসে বসে বলছে, হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে, আমার শাশুড়ি আম্মা আমাকে ফ্যাচাং করে দিয়েছিল। বুঝতে পেরেছেন? আমার শাশুড়ি আম্মা ফ্যাচাং করে দিয়েছিল। তার থেকে উঠছে, বলতে বলতে যাচ্ছে, বাড়ি যাব ফ্যাচাং খাবো, বাড়ি যাব ফ্যাচাং খাবো। বাড়িতে যখন পৌঁছে গিয়েছে, তার বিবিকে বলতেছে, বিবি রে বিবি,
তোর মা একটা কাল সন্ধ্যার সময় একটা জিনিস বানিয়ে দিয়েছিল, খেতে খুব ভালো লাগতেছিল, তুই তাড়াতাড়ি আমারে বানিয়ে দে। তখন বিবি বলতেছ, আমার আব্বারা গরিব মানুষ, আমার মারা গরিব মানুষ, সেই জন্য তুমি ঠাট্টা করতেছো, ব্যঙ্গ করতেছো। বলছে না রে না, সত্যি তোর মা যে একটা জিনিস বানিয়ে দিয়েছিল, খেতে খুব ভালো লাগতেছিল, তাড়াতাড়ি তুই আমারে বানিয়ে দে। বিবি তখন বলতেছে, প্রাণের স্বামী, আমার মা তোমারে কি বানিয়ে দিয়েছিল, তাড়াতাড়ি তার নামটা বলো। তখন এ পাগলা জামাই বলতেছে, তোর মা আমারে ফ্যাচাং করে দিয়েছিল। কি দিয়েছিল? ফ্যাচাং করে দিয়েছিল। মেয়েরা তখন বলতেছে, হাগো, আমি হাজারো জিনিসের নাম জানি, হাজারো জিনিস আমি তৈরি করতে পারি, কিন্তু ফ্যাচাংটা আবার কি জিনিস? সে ছেঁড়া পিঠে, আজকে পিঠে, ভাজা পিঠে যা আছে সব বানিয়ে দেয়, কোনো জিনিস ওর পছন্দ হয় না। বলে তোমার ফ্যাচাং খাবো আমি, ওসব কিচ্ছু খাবো না, ফ্যাচাং তৈরি করে দে। মেয়েরা তখন বলতেছে, ওই তুমি গুড় নাও, চিনি নাও, আটা নাও, তুমি যা ইচ্ছা তাই করে খাও, তোমার ফ্যাচাং আমি বানাতে পারবো না। বিটা ছেলের মেজাজ বুঝতে পারতেছেন, রাষ্ট্রপতি মেজাজ। হ্যাঁ, যেই বলেছে তুমি তৈরি করে খাও, ওর মিজাজ হয়ে গেছে খেয়েছি, ওর মিজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, তুই থাকতে আমারে তুই হুকুম করিস, তুই থাকতে আমি তৈরি করে খাবো? এই গরু খাটা এটাকে কি করেন, পাঁচল বোড়ানো লাঠি বলেন আপনারা? গরু মারে না, গরু মারে লাঠি, লাঠি আমরা লাঠি বলি, মুখ তো মোটা গো, ছড়ি, ছড়ি, ঠিক আছে। ওই গরু মারা, মোষ মারা তাড়ানো একটা ছড়ি ছিল, ওই ছড়ি, ওই লাঠি ছিল তার ঘরে। ওই লাঠিটা তখন ঘর থেকে আপনার বাতা থেকে বার করে পিঠ সোজা ধরার ধার দুই সাপ বসিয়ে দিয়েছে। তুই থাকতে আমি তৈরি করে খাবো, তুই এত বড় স্পর্ধা, তুই আমাকে হুকুম করিস? মেয়েদেরকে যদি মারা হয়, দেখবে মেয়েরা তখন আও মাও করে বানিয়ে বানিয়ে কান্না করে। আর এরা যখন কান্না করবে, মেয়েরা যদি কান্না করে, আশেপাশের কিছু বাড়ির মেয়েরা দেখাশোনা করতে আসে, আসে কি আসে না? আশেপাশের বাড়ির মেয়েরা কিছু দেখাশোনা করতে আসে। মেয়েরা যখন কান্না করতেছে, পাশে কিছু বাড়ির মেয়ের এসে বলতেছে, বগুড়ে বউ কি হয়েছে, ভাই থেকে মারলো কেন, কিসের জন্য মারলো দেখি। পাড়ার মেয়েরা তখন এই মেয়েটাকে বলতেছে, অরে সকিনা কি হয়েছিল বল, কিসের জন্য মারলো ভাই তোকে, কিসের জন্য মেরেছে, কোথায় মেরেছে দেখি। পাড়ার মেয়েরা তখন এই সকিনার পিঠের জামাটা, কাপড়টা উঠিয়ে দেখতেছে, মোটা মোটা দুটো দাগ হয়ে গেছে, মোটা মোটা দুটো দাগ হয়ে গেছে। পাড়ার মেয়েরা তখন এবার বলতেছে, ওরে বগো রে বগো, ওরে সকিনা বউ রে বগো, ভাইজান তোকে তোমার মেরেছে, তোমার মেরেছে, জায়গাটা ফুলে একবারে পাকান পাকান হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুলে একবারে পাকান পাকানের মতো হয়ে গেছে। এই শব্দটা তখন ওই মুন্সির কানে গিয়েছে, বুঝতে পেরেছে, ও বুকার কানে গিয়েছে। ও তখন বলতেছে, ওরে সকিনা মনে পড়েছে, মনে পড়েছে, ওর নাম ফ্যাচাং না, ফ্যাচাং নাই, পাকান পাকান, হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, ওই শান্তি যখন দেবে না, সব সেদিন মনে পড়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ বলেন, ও तमाम পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের প্রত্যেকের জন্য একটি করে হিসাবের খাতা তৈরি করেছি, একটু করে আমল নামা তোমাদের প্রত্যেকের জন্য তৈরি করেছি। এই আমল নামাটা আমি আল্লাহ পাক তোমাদের গলায় ঝুলিয়ে রেখেছি, লটকে রেখেছি। কিয়ামতের দিন এটাকে প্রকাশ করা হবে, বার করা হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিতাব কিয়ামতের ময়দানে এই কিতাবটা সেদিন প্রকাশ করা হবে, বার করা হবে, আর বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ সেদিন বলবেন, ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি নিজে দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব তুমি নিজে নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। দুনিয়ার জিন্দেগিতে যা কিছু করেছ, এই আমল নামাতে সব পাইতে পাই, সব লিপিবদ্ধ হয়ে আছে। পড়ো তোমার কিতাব। মানুষ যখন আমল নামা পড়বে, সেদিন কপাল চাপটাতে থাকবে, হাই রে দুনিয়াটা বরবাদ করে ফেলেছি,
মানুষ যখন আমলনামা পড়বে, আল্লাহ পাক বলেন সেদিন ফালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষ সেদিন বলতে থাকবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিনটা এত কঠিন হবে, ওই দিনটা এত মারাত্মক হবে, মানুষ সেদিন ভয়ের চোটে থরথর করে কাঁপতে কাঁপতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন কৃত্যে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, সেদিন তারা বলতে থাকবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো জিনিস আমাদের বাদ পড়ে নাই। ভয়ে চোটে সেদিন তত্তর করে দেখতে পাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো জিনিস বাদ পড়ে নাই। এই আমলনামার মধ্যে সব লিপিবদ্ধ হয়ে গেছে। এই আমলনামা এমন একটি আমলনামা, আপনি বিনা কারণে বিনা দোষে কাউকে যদি একটি থাপ্পড় মেরে থাকেন সেটাও লিপিবদ্ধ হয়ে যায়। একটি বিনা কারণ যদি আপনি গালাগালিজ করে থাকেন সেটাও লিপিবদ্ধ হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমনকি আমি আপনি যে কথাগুলি বলি এই কথাগুলো ওই আমলনামাতে লিপিবদ্ধ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা আছে, দুটো ফেরেশতা আছে, সব কথা আমার আপনার রেকর্ড করে রাখেন। কিয়ামতের দিন সেদিন প্রকাশ করে দেওয়া হবে। মানুষের সামনে যখন প্রকাশ করা হবে, মানুষ সেদিন অস্বীকার করবে, আল্লাহ আমি তো এই কাজটা করি নাই, এই গুনার কাজটা করে নাই, এই ভুল কাজটা তো আমি করি নাই, এই কাজটা তো করে নাই। মানুষ সেদিন অস্বীকার করতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সিসি ক্যামেরার ফুটেজ সেদিন চালিয়ে দেবেন। আল্লাহ পাক ভিডিও ক্যামেরা সেদিন চালিয়ে দেবেন। টেপ রেকর্ডিং সেদিন চালিয়ে দেবেন। অস্বীকার করার কোন রাস্তা সেদিন আমার আপনার জানা থাকবে না। মনে করুন এই যে বক্তব্য আমি আপনাদের সামনে দিতেছি, আপনারা কেউ যদি আমার কথাগুলি যদি রেকর্ড করে রাখেন, এই যে ইউটিউবে রেকর্ড হচ্ছে, আপনারা কেউ যদি মোবাইলের মাধ্যম দিয়ে টেপ রেকর্ডিং এর মাধ্যম দিয়ে আমার কথাগুলি কেউ যদি কোড করে রাখেন, রেকর্ড করে রাখেন, আজ থেকে 20 বছর পরে আপনারা কেউ যদি আমাকে বলেন হুজুর অমুক গ্রামে অমুক স্টেজে অমুকের বাড়িতে আপনি কি এই কথা বলেছিলেন আজ থেকে 20 বছর পরে, তারপর আমি যদি বলি না আমি কথা বলি নাই, তারপরে আমার সামনে যদি এই ভয়েস এই রেকর্ডিং যদি আমার সামনে যদি চালিয়ে দেওয়া হয়, আমি কি আর অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো না, কারণ আমার ছবি আমার রেকর্ড হয়ে যাচ্ছে। আমার কথাগুলি ভয়েস আমার সামনে যখন চালিয়ে দেওয়া হবে, আমি আর অস্বীকার করতে পারবো না। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বান্দাদের সামনে সব রেকর্ডিং চালিয়ে দেবেন, ভিডিও রেকর্ডিং চালিয়ে দেবেন। মানুষ অস্বীকার করতে চাইবে, অস্বীকার করার কোন রাস্তা সেদিন জানা থাকবে না। আল্লাহ পাক বলে ওই মুহূর্ত আসবে, অবশ্যই তোমাদের কাছে আসবে। ওই দিনটা যখন আসবে সেদিন কি অবস্থা হবে শোনো। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ পাক বলেন ইদাস সামাউ ফাতারাত, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, কিয়ামত যখন আরম্ভ হবে, মাথার উপর আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, তারকা থাকবে না, সব ভাঙতে ভাঙতে দুনিয়ার বুকে চলে আসবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তামাম পৃথিবীতে যত নদ নদী আছে, যত খাল আছে, যত সাগর উপসাগর আছে, তামাম পৃথিবীতে যত পানি আছে, আল্লাহ পাক বলেন সমস্ত পানিতে সেদিন আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, মাটির নিচে সেদিন মানুষ থাকতে পারবে না। মানুষ সেদিন সকালে মাটির নিচ থেকে উঠে পড়বে। কবর ভিতর থেকে সেদিন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জিন্দা করে দেবেন, খাড়া করে দেবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আগুন সেদিন জ্বলবে, সমুদ্রতে আগুন জ্বলবে, খাল বিল নদী নালা তামাম পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি আল্লাহ পাক সেদিন আগুন জ্বালিয়ে দিবেন। আগুন জ্বলবে গোটা পৃথিবীতে, সব জায়গায় আগুন, পানিতে সব আগুন জ্বালিয়ে দেবেন আল্লাহ পাক। পাহাড়গুলি চালিয়ে দিবেন, মাত্র তোরা কাজ থাকবে না, ভাঙতে ভাঙতে সেদিন সব চলে আসবে। চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, তারকা থাকবে না, আসমান থাকবে না, সব তছনছ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান সেদিন ফেটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে যখন ইসরাফিল আলাইহিস সালাম
একটা যখন ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব তছনছ হয়ে যাবে, কিয়ামত আরম্ভ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফুৎকার দিবে, যে যেখানে বেঁচে যে ছিল, যে যেখানে জীবিত ছিল, সকলের প্রাণ নাশ হয়ে যাবে, কলিজা পর্যন্ত পেটে যাবে, কানের পর্দা পেটে যাবে, মানুষ যে যেখানে থাকবে সেখানে এসে মরে যাবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলবেন, ইসরাফিল তোমার সিংহায় তুমি ফুৎকার দাও। যে যেখানে মারা গিয়েছিল পুনরায় সেখানে আল্লাহ পাক আমার তাদেরকে জিন্দা করবেন, আবার সেখানে তাদেরকে উঠাই উঠাই নেবেন। আপনারা হয়তো মনে মনে করতে পারেন, হুজুর খুব সাবধানে কথা বলবেন, এটা হলো কম্পিউটারের যুগ, এটা হলো বিজ্ঞানের যুগ, আমরা যুক্তি ছাড়া বুঝবো না। একটা আওয়াজে ধ্বংস হয়ে যাবে, আবার সেই আওয়াজে এই মানুষকে নতুন করে আবার কিভাবে জীবিত করে দেয়া হবে বুঝিয়ে দিন। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, আমি আপনাদের কাছে প্রশ্নের জবাব এভাবেই দিয়ে থাকি। বলুন, আপনারা কেউ 5 টাকা দামের টিপাটিপি কলম দেখেছেন? টিপাটিপি কলম দেখেছেন না? এই টিপাটিপি কলম, বলুন তো, নিপটা যদি বাইরে যদি প্রবেশ করাতে চান, তাহলে টিপ দিতে হবে কোথায়? দাব দিতে হবে কোথায়? মাথায় আপনি দাব দিলেন, ওই কলমের নিপটা আপনার বাইরে চলে আসলো। এবার ওই নিপটাকে যদি ভিতরে যদি আবার প্রবেশ করাতে চান, বলুন তো আবার কোথায় দাব দিতে হবে? আবার ওখানে দাম দিতে হবে। লক্ষ্য করুন মুসলমান, এই দুনিয়ার 5 টাকা দামের বিজ্ঞান যদি এত সুন্দর ব্যবস্থাপনা তৈরি করতে পারেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহান তৈরি করেছেন, আসমান জমিন তৈরি করেছেন, সে আল্লাহ কি পারেন না একটা আওয়াজে ধ্বংস করে দিয়ে আর একটা আওয়াজে পুনরায় গঠিত করে দিয়েছে? আল্লাহ পারেন কি পারেন না? জবাব দিন, পারেন কি পারেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি পারবো। একটা আওয়াজে ধ্বংস হয়ে যাবে, আবার একটা আওয়াজ আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবিত করে দেব, খাড়া করে দেব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর উদাহরণ শুনুন, মনে করুন কোন বাচ্চার যদি চোখে যদি খোঁচা লাগে, বাচ্চাদের যদি চোখে আঘাত লাগে, দেখবেন মা বোনেরা কি করে, আঁচলটা নিয়ে মুখের মধ্যে ভরে, মুখের মধ্যে ভরে হাওয়া দিয়ে এই আঁচলটাকে, কাপড়টাকে আপনার গরম করে চোখে শাঁক দেয়, গরম ভাব দেয়, দেয় কি দেয় না? আবার কোন জায়গায় যদি তাপ লাগে, আগুনে যদি ছাকা লাগে, আগুনে যদি তাপ লাগে, মুখ থেকে আবার সেটাকে ঠান্ডা করার জন্য মুখ থেকে ফুঁ দিয়ে ঠান্ডা হাওয়া বার করা যায়, যায় কি যায় না বলুন? যে আল্লাহ পাক এই ছোট্ট মুখের ভিতরে এত সুন্দর ব্যবস্থাপনা তৈরি করলেন, একবার হাওয়া দিলেন, গরম হাওয়া বার হলো, ওই মুখের ভিতরে আবার আল্লাহ পাক ঠান্ডা হাওয়া বার করার ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলুন কে? তো এই ছোট্ট মুখের ভিতরে এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ পাক যে তৈরি করতে পারেন, সে আল্লাহ কি পারেন না একটা আওয়াজে ধ্বংস করে দিয়ে দ্বিতীয় আওয়াজ আবার নতুন করে গঠিত করে দিতে? সে আল্লাহ কি পারেন কি পারেন না? আর জোরে বলুন, পারেন কি পারেন না? তার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নাই, আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নাই। কাফেররা প্রশ্ন করত, ও রাসূল নবী, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, বিশ্ব নবী আমার যখন দ্বীনের দাওয়াত যখন দিতেন, কালেমার যখন দাওয়াত দিতেন, বিশ্ব নবী আমার মুশরিক কাফির মুশরিকদের কাছে, বেদিনদের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতেন, নবীজি বলতেন দুনিয়ার জিন্দেগি শেষ জিন্দেগি নয়, এরপরে আবার জায়গা আছে, সেখানে আমাদের প্রত্যেকে উঠতে হবে। ওই কাফেররা তখন বলতো, ওয়াকালু আইদা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। ওই কাফেররা বলতো, আমরা মরে যাব, পচে পচে শেষ হয়ে যাব, আবার আমাদেরকে কে জিন্দা করবে? কেমন করে সম্ভব? কেমন করে জিন্দা করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও, কুল কুনু হিজারাতান আও হাদিদা। হে রাসূল তুমি ওদেরকে বলে দাও, মানুষ মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া লোহা কিংবা পাথরেও যদি পরিণত হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লোহা এবং পাথর থেকে কিয়ামতের দিন ওঠাতে আমি সক্ষম। বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক জিন্দা করতে পারবেন কি পারবেন না? কুল কুনু হিজারাতান আও হাদিদা, আল্লাহ পাক বলছেন মাটিতে কেন, লোহাতেও যদি তোমরা পরিণত হয়ে যাও, লোহা থেকেও আমি তোমাদেরকে উঠাবো। আর মাটি থেকে তৈরি করা তো সহজ, মাটি থেকে অনেক জিনিস তৈরি করা হয়, হয় কি হয় না? ইট বলুন, খোয়া বলুন, হাড়ি বলুন, পাতেলা বলুন, অনেক জিনিস মাটি থেকে তৈরি করা হয়।
আমি তো তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, তোমরা কি মনে করছো? কুল কুনু হিজারাতান আও হাদিদা, হিজারুন মানে পাথর, হাদিদ মানে লোহা। আল্লাহ পাক বলছেন লোহা কিংবা পাথরে যদি তোমরা পরিণত হয়ে যাও, মাটিতে কেন, লোহা কিংবা পাথরেও তোমরা যদি পরিণত হয়ে যাও, আমি আল্লাহ লোহা এবং পাথর থেকে তোমাদেরকে আমি কিয়ামতের দিন জিন্দা করতে আমি সক্ষম। ও মুসলমান ভাইরা ভাইরা, ওই কাফেররা তখন বলতো ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আওয়ালা মাররা। ওই কাফেররা তখন মাথা দুকিয়ে বলেছিল, আচ্ছা বুঝলাম, যিনি আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করবেন, তো মাথা বলো নবী সেই কিয়ামতটা কবে হবে? আল্লাহ পাক বলেন নবী তুমি বলে দাও কুল আসা আইয়াকুনা করিবা, কিয়ামত খুবই নিকটবর্তী। কুল আসা আইয়াকুনা করিবা, কিয়ামত খুবই নিকটবর্তী, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহ পাক বলছেন কুল আসা আইয়াকুনা করিবা। আব্বা জানা, কিয়ামত বেশি দেরি হওয়ার কথা নয়, কিয়ামতের আলামত আমাদের সামনে প্রকাশ পেয়ে গেছে, কিয়ামত আর বেশি দিন নয়। আব্বা জানেরা, সেই জন্য আমল তৈরি করুন, নেক আমল তৈরি করুন, দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ পাক বলছেন মাথার উপরে সূর্য থাকবে না, সব সেদিন ধ্বংস হয়ে যাবে, সব ধূলিসাৎ হয়ে যাবে। এমনকি আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল এরাও থাকবে না, এদেরকেও ধ্বংস করে দেওয়া হবে। আজরাইলের মৃত্যু হয়ে যাবে, সর্বশেষ যার মৃত্যু হবে সে হলো আজরাইল, যে সকলে জান কবজ করে, পিঁপড়ে থেকে শুরু করে হাতি পর্যন্ত 3 মাস পর্যন্ত যার হাতে দায়িত্ব আছে যে আজরাইল, সে নিজেও একদিন শেষ হয়ে যাবে, নিজের জীবনে সে রক্ষা করতে পারবে না। বাবা জানেরা, সব শেষ হয়ে যাবে, বাকি থাকবেন শুধুমাত্র আল্লাহ। কে বাকি থাকবেন? যারা বলুন কে বাকি থাকবেন? আর মুসলমান ভাইরা, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল কেউ যখন থাকবে না, সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া দুনিয়া আইনা জিবালুকি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলবেন ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়ার পাহাড়, ও দুনিয়ার পাহাড়গুলি আজ কোথায়? কে জবাব দেবে? কেউ নাই। ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়ার গাছ গুছালি আজ তোমরা কোথায়? কোনো গাছ নাই, সব শেষ হয়ে গেছে, কেউ জবাব দেবে? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার ভিতরে যে সমস্ত নদ নদীগুলি ছিল আজ তারা কোথায়? কেউ নাই, কেউ জবাব দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তাম পৃথিবী সব শেষ হয়ে যাবে, বাকি থাকবো শুধুমাত্র আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই মাটিতে আমি আপনি মিশে যাব, এই মাটি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আবার এই মাটি থেকে কিয়ামতের দিন চিন্তা করবেন কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন কাইফা তাকুফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরিয়া করো? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ মাটি ছিলে, ফাহিয়াকুম, আমি সেখান থেকে তোমাদেরকে জিন্দা করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জিন্দা করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আব্বা জানেরা, পবিত্র কোরআন বলতেছে, আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের প্রত্যেককেই ফিরে আসতে হবে, এর মধ্যে কোন রকম ঝুট নেই, কোন রকম মিথ্যা নেই, বাটপারি নাই, এর মধ্যে কোন রকম ধোঁকা নেই, 2 নম্বরই নেই। দুনিয়ার মানুষ আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কথা বলি, আমরা দিলের মধ্যে গেঁথে নিয়ে আখিরাতের জিন্দেগি আমরা তৈরি করার চেষ্টা করি। চলে বলুন ইনশাআল্লাহ, চলো বলুন ইনশাআল্লাহ। আব্বা জানেরা, দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আমরা বিদায় নিয়ে চলে যাব, আমরা কেউ বাঁচতে পারবো না, কেউ আমরা টিকে থাকার যদি চেষ্টা করি কেউ পারবো না, আমার আপনার প্রত্যেকে মৃত্যু হবে। আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু,
ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তোমরা কেউ যদি চেষ্টা করো, আকাশের উপরেও কেউ যদি চলে যাও, আল্লাহ পাক বলছেন তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এই পৃথিবী থেকে তোমরা যদি কেউ পালানোর চেষ্টা করো, আমার আজরাইলের হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রক্ষা পাবে না। আজরাইল অবশ্যই তোমার কাছে উপস্থিত হবে, অবশ্যই মৃত্যু তোমার কাছে মিশে যাবে, মৃত্যু তোমার কাছে উপস্থিত হবে। এটার হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না। মৃত্যু তোমার অনিবার্য হবে। মৃত্যু কিসের জন্য? আল্লাহ পাক বলেন ফায়ুনাব্বিউকুম, তোমার সামনে সেদিন খুলে দেওয়া হবে দুনিয়ার জিন্দেগিতে তুমি কি করেছো, কিসের জন্য দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছিল, তুমি দুনিয়াতে গিয়ে কি আমল করেছো, এটা দেখার জন্য মৃত্যুর ব্যবস্থা। আব্বা জানেরা, আজ আমরা দুনিয়াতে আমলটা কি করতেছি, এটা আল্লাহ পাক সেদিন আমাকে আপনাকে সেদিন দেখিয়ে দিবেন, শুনিয়ে দিবেন। আম্মা জানেরা, আজ আমরা পর্দার আড়ালে যারা বসে আছি, আম্মা জানেরা গো, আমরা আমল করি কিয়ামতের ময়দানে পুরুষের যেমন হিসাব হবে, আপনাদের হিসাব হবে কিয়ামতের ময়দানে। প্রত্যেক আল্লাহ পাক সেদিন খাড়া করবেন, চিন্তা করবেন, একে একে আমল নামা সেদিন হাজির করবেন, আর একে একে প্রশ্ন করবেন। আজ আমরা দুনিয়াতে পর্দা নেই, আমাদের পর্দার বালাই নেই, কোরআন হাদিস নেই, আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নেই, নামাজ নেই, রোজা নেই। আম্মা জানেরা, আজ আমরা সিরিয়ালে, আজ আমরা টিভিতে, আজ আমরা লোনের টাকাতে, এই সমস্ত বিভিন্ন হারাম কাজে আজ আমরা লিপ্ত হয়ে গেছি। আজ থেকে 30 বছর 40 বছর পিছনের দিকে তাকিয়ে দেখুন, আজ সেই জামানার 30-40 বছর আগে আম্মা জানেরা তারা কত পর্দাশীল ছিল। রাস্তায় গিয়ে যদি কোনো পরপুরুষ যেত, সঙ্গে সঙ্গে তারা মুখে কাপড় দিয়ে সাইড হয়ে যেত, যত কি যত না বলুন, সাইড হয়ে যেত। ওই পরপুরুষটা যতক্ষণ পর্যন্ত রাস্তা পার না হয়ে যেত, ততক্ষণ পর্যন্ত ওরা রাস্তা দিয়ে হাঁটা চলা করতো না। যেমন সেই আম্মা জানেরা আজ কোথায়? তাদের হয়তো দুনিয়াতে অভাব ছিল, বাড়িতে অভাব ছিল, বাড়িতে নুন আছে তো চাল নাই, চাল আছে তো হলুদ নাই, এইভাবে সংসার অভাব থাকলেও যখন রান্না বান্না যখন করেছে, কোনো কাজে যখন হাত দিয়েছে, তাদের মুখে অবশ্যই বিসমিল্লাহটা ছিল। ছিল কি ছিল না বলুন? বিসমিল্লাহটা ছিল। সেই জন্য কত বরকত ছিল আগে, কত বরকত ছিল আগে। যদি ইলিশ মাছ হতে রান্না করতো, ইলিশ মাছ অল্প টাকা দিয়ে কেনা, আপনাদের মনে থাকবে নানির হাতে, দাদির হাতে ইলিশ মাছের রান্না কেউ যদি খেয়েছে পান্তা ভাত দিয়ে, 1 সপ্তাহ পর্যন্ত সে হাতে সুগন্ধি ছড়িয়েছে। ঠিক বলছে না ভুল বলছে বলুন? এখন ইলিশ মাছ যদি খেতে যান, সিলভার মাছ খাচ্ছেন না ইলিশ মাছ খাচ্ছেন, ফুটে বুঝতে হয়, বোঝা যায় না সিলভার নাকি ইলিশ মাছ। আব্বা যা বরকত নাই, বরকত নাই। কেন বরকত নাই? কোরআন নাই ঘরে, কোরআন নাই ঘরে, হাদিস নাই ঘরে। তখন অভাব ছিল ঠিকই, কিন্তু প্রত্যেকটা কাজে মা বোনেদের মুখে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ ছিল। নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আজ আম্মা জানদের হাতে হাতে হয়ে গেছে মোবাইল, হাতে ঘরে ঘরে হয়ে গেছে টেলিভিশন, পকেটে পকেটে হয়ে গেছে আজ আমার আপনার সিনেমার কারখানা। আম্মা জানেরা, আজ কোরআন পড়ার সুযোগ নাই। কোরআনটা সুন্দর করে দুস্তানের ভিতরে ধরে মুড়ে দিয়ে রেখে দিয়ে আলমারের ওপরে দেখবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে পরীক্ষা করে দেখবেন আমাদের উপরে আজ গজব কেন, আজ আমাদের উপরে আযাব কেন। বাড়িতে টিভি আছে সেটা মোছার সুযোগ হয়, ড্রেসিং টেবিল আলমারি আছে সেটা মোছার সুযোগ হয়, বাড়িতে একটা খাট আছে পালং আছে সেটা মোছার সুযোগ হয়। ওই আর আপনার আলমারির উপরে, আপনার টেবিলের উপরে একটা কোরআন শরীফ আছে, দেখবেন সেটাকে দেখাশোনা করার কেউ নাই, সেটা মোছার কোনো সময় হয় না মানুষের। আম্মা জানেরা, সেটাকে ঝোল পড়ে গেছে, এদরে বাদরে মাকড়সায় জাল বুনিয়ে সেটাকে শেষ করে দিয়েছে, সেটাকে দেখার সময় আজ আমাদের নেই। সেই জন্য বরকত হারিয়ে ফেলেছে। আমি দেখেছি, আমার মনে আছে, আমার আব্বা, আমার জীবনে দেখেছি, আমার এখন বয়স তো মাত্র 33 বছর বয়স, আমার জীবনে আমি দেখেছি। তাহলে আপনারা তো দেখবেন, আমার সিনিয়র যারা আছেন অবশ্যই আপনারা দেখবেন, আগে যদি পুকুরে যদি জাল ফেলতো, ওই পাড়ায় যারা বিধবা থাকতো, বিধবা তাদেরকে বলেছে অমুক মেয়েটার স্বামী নাই, ওকে 2টো মাছ দিয়ায়, অমুককে 2টো মাছ দিয়ায়। শেষ খেয়া যেটা ফেলতো জাল ফেলে, মাছ এবারে ও বাড়িতে দিত, তরকারি লেনদেন করতো, বাড়িতে কত বরকত হতো, পুকুরে মাছে ভরপুর হয়ে যেত। এখন পুকুরে যদি জাল ফেলা হয়, ব্যাঙ আছে, আর ব্যাঙ ছাড়া কিচ্ছু ওঠে না। ঠিক বলছেন ভুল বলছে? ব্যাঙ আছে আর ব্যাঙ ছাড়া কিচ্ছু ওঠে না। মাছ নাই কেন? বরকত নাই। আব্বা জানেরা, আপনার হাসলে কিন্তু আমি সঠিক কথা বলে যাচ্ছি। আব্বা জানেরা, কেন বরকত হারিয়ে ফেলেছি আমরা? কিয়ামতের ময়দানে
কিয়ামত অনুষ্ঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া থেকে কয়েকটা জিনিস উঠিয়ে নেওয়া হবে, তার মধ্যে থেকে প্রথম হলো বরকত উঠিয়ে নেওয়া হবে। বরকত থাকবে না, বরকত থাকবে না। সংসারে টাকা থাকবে, পয়সা থাকবে, সম্পদ থাকবে, সংসারে কোন রকম বরকত থাকবে না। কোটি কোটি টাকা থাকবে, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত থাকবে না। এসি ঘরে শুয়ে থাকবে কিন্তু বুকের ভিতরে আগুন জ্বলবে, বাইরেটা ঠান্ডা থাকবে কিন্তু বুকের ভিতরে আগুন জ্বলবে। এমন জামানা চলে এসেছে নাকি বাকি আছে? আর জোরে বলুন না, চলে এসেছে নাকি বাকি আছে? আজ মোবাইলে বিবি একজনের সঙ্গে ফেসবুকে চ্যাট করে, স্বামী আর একজনের সঙ্গে চ্যাট করে, সংসারে কোন রকম শান্তি নাই, কোন রকম শান্তি নাই। টাকা আছে, পয়সা আছে, চাকরি আছে, মনে মনে কোন রকম শান্তি নাই। আব্বা জেনে রাখো, আপনি যে শান্তি তালাশ করে বেড়াচ্ছেন, শান্তি কোথায় আপনি পাবেন? কারণ কোরআন আপনার ভিতরে নাই, হাদিস আপনার ভিতরে নাই। আপনারা হয়তো মনে করেছেন কোরআন যদি আমি পড়ি, আমার ছেলেকে যদি কোরআন শিক্ষা করায়, আমার ছেলেকে যদি আলেম বানায়, হাফেজ বানায়, তাহলে আমার ছেলেটা হয়তো খুব বেশি হলে 10,000 টাকা বেতন পাবে, 8,000 টাকা বেতন পাবে। তাতে কি আর শান্তি হবে? তাতে কি আর সংসার চলবে? এই যে আমাদের নিয়ত, সেই জন্য আমাদের ছেলেদেরকে আরবি লাইনে দিই না, মাদ্রাসায় দিই না। কারণ আমার ছেলেটা বড় চাকরি পাবে না, খুব বেশি হলে 10,000 টাকা বেতন কাজ করবে, তাতে কি আর সংসার চলবে? আব্বা জানেরা, আজ লক্ষ্য করে দেখুন, আলেমদের দিকে তাকিয়ে দেখুন, মসজিদ ইমামের দিকে তাকিয়ে দেখুন, তার 6,000 টাকা বেতন হতে পারে, 5,000 টাকা বেতন হতে পারে, কিন্তু বাড়িতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে আছে। দেখবেন তাদের ভিতরে কোন রকম অশান্তি নাই। আপনি যে খাই খাই করতেছেন, দুনিয়াতে খাবো খাবো বলে ছুটে বেড়াচ্ছেন, খাওয়ানোর মালিক কে? আর যদি বলুন, খাওয়ানোর মালিক কে? আমি তখন ছোটবেলায় যখন মাদ্রাসা আসতাম, আমার পাড়ার লোক কিছু বলতো, আরে আব্দুল গফফার, তুই মাসে যাচ্ছিস, খাবি কি করে? খাবি কি করে? খাবি? তারা বলেছিল কি করে খাবি। এখন আমি দেখছি সত্যি কি করে খাবো, এত খাবার কি করে খাবো। তারা ভেবেছিল, বলেছিল এক নিয়ত নিয়ে। আমি দেখছি, আমি যে জলসায় যাই, তারা জলসা কামাই নেই। আমি এই যে বারে আমাকে নিয়ে এসেছেন, আমার জন্য দেখলাম পোল্ট্রি গোস করেছেন, গরু গোস, আবার বোনা হাবি যাবি কত কি ফল টল। ভাবছি কি করে খাবো। তারা কি বলেছিল, কি করে খাবি। এখন দেখছি কি করে খাবো, এত খাবার কি করে খাবো। খাওয়ানোর মালিক কে? যারা বলুন, খাওয়ানোর মালিক কে? অমুসলমান ভাইরা ভাইয়া, টাকা থাকবে, পয়সা থাকবে, খাবার আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। ডায়াবেটিস, খেতে পারবে না, মিষ্টি খেতে পারবে না, খাবার খেতে পারবে না, হাই প্রেসার। এরপরে দেখবেন কোটি কোটি টাকা আছে, রাতের ভিতরে যখন ঘুমাতে যায় এমন নরম তোষক, শোয়া মাত্র সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যায়, কিন্তু চোখের ভিতরে ঘুম নাই। রাতে যখন ঘুম ভাঙে, বারবার পেশাব করতে উঠতে হয়, কারণ ডায়াবেটিসে ধরেছে, সুগারে ধরেছে, বারবার পেশাব করতে উঠতে হয়। যতবার উঠে ততবার একটা করে ঘুমের ট্যাবলেট মারতে হয়, তারপরেও ঘুম নাই। আপনি একটা মসজিদে ইমাম সাহেবের কাছে যান, দেখবেন তার পাশ দিয়ে, মুসাফির খানার পাশ দিয়ে যাবেন, ইমাম সাহেব একবার রেলগাড়ির মতো নাক ডেকে ঘুমাচ্ছে, তার কোনো চিন্তা নেই। বেতন মাত্র 5,000, বেতন মাত্র 4,000, কোনো চিন্তা নেই। মুসলমান ভাইরা, আমি গ্যারেন্টি দিতেছি, আমি একজন আলেমকে নিয়ে আসুন, একজন ইমাম সাহেবকে নিয়ে আসুন, আর একজন ঘুষখোরকে নিয়ে আসুন। ঘুষখোর আর ইমাম সাহেবকে পাশাপাশি খেতে দেন, ইমাম সাহেব 1 কেজি বসিয়ে দেবে, ঘুষখোর 500 নিয়ে নাড়াচাড়া করবে, সে খেতে পারবে না। ঘুষখোরের বাড়িতে সিসিটিভি লাগান, আর একটা ইমাম সাহেবের বাড়িতে সিসিটিভি লাগান, দেখবেন ওই ঘুষখোরের বাড়িতে কোটি কোটি টাকা থাকতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে কোন রকম মহাব্বত নাই, কোন রকম মিল নাই, মহাব্বত নাই, অশান্তিতে সংসার ভরপুর হয়ে আছে। রাত্রে বাড়ি আছে, রাত 12টায় স্বামী বাড়ি আছে, 12টায়, রাত 1টায় বিবি বাড়ি আছে, আবার রাত 2টার সময় সন্তান বাড়ি এসে বলে, দাও দাও মদের টাকা দাও, বোতলের টাকা দাও। এই তো সংসারের জীবনের। আর আলেমদের বাড়িতে লক্ষ্য করে দেখুন, আলেমদের বাড়িতে কিংবা যারা গরিব, কোরআন নিয়ে চলে, কমসে কম কোরআন পাঠ করে, নামাজ ঠিক মতো পড়ে, গরিব হয়েও দেখবেন তার বাড়িতে কোন রকম অশান্তি নাই, শান্তির কোনো অভাব নাই। মুসলমান ভাইরা বাজারেরা, শান্তি দিনেওয়ালা যিনি, তিনি বলেন কে? তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। যিনি রাতকে দিন বানান, দিনকে যিনি রাত বানান, যিনি ধনীকে গরিব বানান, গরিবকে যিনি ধনী বানান, যিনি সবকিছুর মালিক, সুখের মালিক, যিনি অশান্তির মালিক, শান্তির মালিক, সুখ দুঃখের মালিক, যিনি তিনি চিল্লারে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আব্বা যারা সে আল্লাহকে ধরুন। আমরা কোথায় ছুটছি বলুন? আমরা কোথায় ছুটছি? কোথায় আমরা শান্তি খুঁজে বেড়াচ্ছি? আল্লাহ পাক আপনার খাওয়া বন্ধ করে দিয়েছে, খেতে পাবেন না আপনি, কারণ আপনি খাওয়ার পিছনে দুনিয়াতে ছুটে বেড়াচ্ছেন। আল্লাহ পাক বলছেন খাবি, কোটি কোটি টাকা ইনকাম করার তোর ধান্দা, তা আয় আমার কাছে আয়, দেখি তোর খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব। কোটি কোটি টাকা আছে, ভক্ষণ করার কোনো ক্ষমতা নেই। ডাক্তার নিষেধ করে দিয়েছে দুপুর বেলায় কোন রকম 50 টারে ভাত খাওয়া, সকাল বেলায় 7-8 একটা রুটি খাওয়া, কোন রকম বেশি মাছ মাংস খেতে যেও না, তোমার ডায়াবেটিস, তোমাকে এ রোগে ধরেছে, সে রোগে ধরেছে, তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, বিভিন্ন রকম নানা সমস্যা দেখা দিয়েছে। আব্বা জানেরা মনে রাখবেন, সঠিক রাস্তায় চলুন। তাতে ইনকাম যদি আপনার 10 টাকা হয়, হালাল ইনকাম করুন। 10 টাকা যদি হয় সেটার বরকত আছে, হারামের কোনো বরকত নাই। হালালের বরকত আছে, হারামের কোনো বরকত নাই। মনে রাখবেন, এই দুনিয়াতে অসংখ্য গরু মানুষ খাচ্ছে, এরপর গরুর কোনো অভাব নাই। কিন্তু কুকুরের বাচ্চা হয় এক একটা, কুকুরের 12টা 13টা করে, 6টা 7টা 8টা করে বাচ্চা হয়। কিন্তু বলুন, এত কুকুর তারপরেও এত বছর বছর এত বাচ্চা দেওয়ার পরে বলিত কয়টা কুকুর দেখা যায়? এটা হারাম, সেই জন্য বরকত নাই। কিন্তু গরু মানুষ জন্মের খাওয়া খায়, তারপরেও গরুর কোনো অভাব নাই, কারণ এটার বরকত আছে। সেই জন্য আব্বাজানেরা, হালালের বরকত আছে, হারামের কোনো বরকত নাই। আমরা প্রত্যেকে মুসলমান, হালাল হারাম দেখে বেঁচে চলবো ইনশাল্লাহ। দুনিয়াতে যা পাবো সেইটাই খেয়ে নিব, সামনে এলেই খেয়ে নিব, খাবার জিনিস হলেই খাওয়া যাবে। এটা আপনার কে বলেছে কি খাবেন, কোনটা খাওয়া যায়, কোনটা খাওয়া যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই বলো? দিয়েছেন কি দেন নাই? আব্বা সব জিনিস খাওয়া যায় না, সব জিনিস খাওয়া যায় না। এক ডাক্তার গিয়েছে বলে একটা চিকিৎসা করতে, ডাক্তার গিয়েছে চিকিৎসা করতে, সঙ্গে তার একটা কম্পাউন্ডার ছিল, সেও গিয়েছে। এবার ডাক্তার চিকিৎসা করতে গিয়েছে, যার রুগী দেখতে গিয়েছে, রুগীর পাতলা পায়খানা হয়েছে, রোগীর পাতলা পায়খানা হয়েছে। দেখবে আগেকার ডাক্তাররা হাত ধরলে বলে দিতে পারতো কি হয়েছে, মোটামুটি জ্বর, মোটামুটি রোগ ধরে ফেলতো। এবার ডাক্তার রোগীর বাড়িতে গিয়েছে, রোগীর হাত ধরে বলতেছে, ও এই জন্যই তোমার পাতলা পায়খানা হতেছে, তুমি সকাল বেলায় খালি পেটে খই খেয়েছিলে, খই খালি পেটে সকাল বেলায় তুমি খই খেয়েছিলে, এই জন্যই তোমার পাতলা পায়খানা হয়েছে। রোগীর বাড়ির লোকেরা দেখতে চুরি সর্বনাশ, হাত ধরে বলে দিল সকাল বেলায় খালি পেটে খই খেয়েছে, হাত ধরে স্পর্শ করে বলে দিল, তো বিরাট ডাক্তার, বিরাট ডাক্তার। ওষুধ দিয়ে যখন চলে আসলেন, এবার কম্পাউন্ডার ডাক্তারকে জিজ্ঞাসা করছেন, স্যার এই রোগীর হাত ধরে আপনি কি করে বললেন যে সকাল বেলায় রোগী খালি পেটে খই খেয়েছে, আপনি বললেন কিভাবে? তখন কম্পাউন্ডারকে ডাক্তার বলছে, শোন, আমি যখন ওর হাতটা ধরলাম, হাতটা ধরার পরে আমি নিচে তাকিয়ে দেখলাম কিছু খই পড়ে আছে, বুঝতে পেরেছেন? নিচে তাকিয়ে দেখলাম কিছু খই পড়ে আছে, সেই জন্য বলে দিলাম হ্যাঁ খই খেয়েছে, সেই জন্য পড়ে আছে, মিলে গিয়েছে। বলো তাই তো এই ডাক্তার? কম্পাউন্ডার বলছে, তুমি এই ডাক্তার? ওই খই পড়েছিল সেই জন্য তুমি আন্দাজে বলে দিলে খই খেয়েছে। বাস, তারপরের দিন এবার আর একটা রোগী দেখতে গিয়েছে ওই কম্পাউন্ডার। কম্পাউন্ডার বলছে, আমিও তো ডাক্তার হয়ে গেছি। ও যখন আর রোগী দেখতে গিয়েছে, রোগীর হাঁপানি রোগী দেখতে গিয়েছে, কম্পাউন্ডার তার হাত পেটে চাপ টাপ দিয়ে বলছে, ও তোমার এই জন্যই শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, তুমি সকালবেলায় তুমি খালি পেটে একটা চপ্পল খেয়ে নিয়েছো। কি খেয়েছো? একটা চপ্পল খেয়ে নিয়েছো। তখন বাড়ির লোকেরা বলতেছে, আরে ডাক্তার না এ কি, মেরে চুরে মানে মুখটু ফাটিয়ে দিয়েছে। বাড়ির লোকেরা যারা ছিল খুশি খুশি মেরে ওর ডাক্তারগিরি বন্ধ করে দিয়েছে। আর রোগীটা আমরা খাওয়াতে পারছে না, ওর শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, আর তুই বলতে যে চপ্পল খেয়ে নিয়েছে, ঘা পথে দিয়ে মুখ টুক ফাটিয়ে দিয়েছে। এই কম্পাউন্ডার তখন ডাক্তারের কাছে গিয়ে বলছে,
স্যার আপনার মতো চিকিৎসা করতে গিয়ে আমার এই দশা হয়েছে। তখন ডাক্তার বললো, হ্যাঁ রে, তো কি করতে গিয়েছিল তুই বল। বললো, স্যার ওই যে আপনি বললেন হাত ধরা পড়ে বিছানার দিকে তাকিয়ে দেখলাম, আপনি বললেন খই পড়ে আছে, সেই জন্য খইয়ের নাম করে দিলাম। আমি ওই রুগীর পেট মেটে হাত দিয়ে দেখলাম যে একটা ছেঁড়া চপ্পল পড়ে আছে আর একটা নাই, তাহলে ভাবলাম এর একটা খেয়ে নিয়েছে। হ্যাঁ, খাটের তলায় দেখলাম একটা চপ্পল নাই, সেই জন্য ভাবলাম খেয়ে নিয়েছে। আর বাড়ির লোকেরা আমাকে এই ওদম করে কেরানি খেলে দিয়েছে। তখন ডাক্তার সাহেব বলছে, আরে বোকা, কোনটা খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না এটা তোরা জানিস না? কোনটা খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না এটা তুই জানিস না? সামনে পেলে খেতে হবে আব্বা জানেরা। সেই জন্য গরু হালাল। হালাল বলে কি সব জিনিস, ওর ভিতরে সব জিনিসটা খাওয়া হালাল? কেন বলে সব খাওয়া হালাল না, ওর ভিতরে কিছু আল্লাহ পাক হারাম রেখেছে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমার আপনার সামনে দিয়ে রেখেছেন। আল্লাহ পাক দেখতে চান দেখি আমার বান্দা আমাকে ভয় করে সমস্ত জিনিসগুলি বেঁচে চলে নাকি পাইকিরে হারে সব একসঙ্গে মেরে দেয়, সব একসঙ্গে চালিয়ে দেয়। আপনার সামনে সুদ আসবে, আপনার সামনে হারাম আসবে, আপনার সামনে অবৈধ আসবে। ও মুসলমান ভাইয়েরা, আপনার যদি ব্যবসা করেন, ব্যবসার দাড়ি মেরে যদি খান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দাড়ি সেদিন সাক্ষী দেবে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন একটা কিতাবে। একজন ব্যক্তি সকালবেলায় এসে তার দোকানের দাঁড়িয়ে পাল্লাটা ভাঙতেছে। একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনি দাঁড়িটা ভাঙতেছেন কেন? দোকানের দাঁড়িয়ে পাল্লা আপনি ভাঙতেছেন কেন? সেই ব্যক্তি বলল, ও মহল্লার মানুষ বন্ধু শোনো, আমার পাড়ায় একজন ব্যক্তির মৃত্যু হতেছিল, মারা যাচ্ছিল। আমি তাকে বারবার কলমাটা পড়ানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু বারবার দেখতেছি আমি কলমাটা পড়তে পারছি না। আমি ওই ব্যক্তিকে আমি কলমাটা পড়াবো, আমি পড়তে পারছি না, কারণ মনে হতেছিল যে আমার এই দাড়িটা আমার গলার ভিতরে বারবার আমার আটকিয়ে গেছে। এই দাড়িটা, এই পাল্লাটা আমার গলার ভিতরে বারবার আটকে যাচ্ছে। আমি কলমাটা ওই মৃত্যু ব্যক্তিকে আমি পড়াবো, এটা আমার হচ্ছে না, আমার কলমা মুখ থেকে বার হচ্ছে না। আব্বা জানেরা, আপনি যদি কাউকে ঠকিয়ে খান, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়বেন না। কিয়ামতের ময়দানে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। আমরা অনেকে আছি, এমন আছি যে হক মেরে খায়। আমার শক্তি আছে, আমার একটা ভাই দুর্বল, আমি একটু লেখাপড়া করেছি, আব্বার মাথায় হাত বুলিয়ে, আব্বার গায়ে হাত বুলিয়ে ছয় সম্পত্তি আমি একটু বেশি কিছু লিখে নিলাম, দলিল করে নিলাম। আমার যে ভাইটা বোকা, যে ভাইটা খ্যাপা, তাকে ফাঁকি দিয়ে দিলাম, বোনকে ফাঁকি দিয়ে দিলাম, আত্মীয় স্বজনকে ফাঁকি দিয়ে দিলাম। মনে রাখবেন, জমিন কিন্তু আপনাকে ছাড়বে না। ওই জমিনের নিচে যখন যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠ গড়ায় আমাকে আপনাকে টান হতে হবে। মুসলমান ভাইয়েরা, একটা হলো হকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ যেটা বান্দার হক, এটা কেউ নষ্ট করতে পারবে না। আপনি যতই হাদিস সাহেব হন না কেন, যতই তাসবিহ তাহলিল হন না কেন, আপনি যতই বড় বক্তা হন না কেন, যত বড় হাফেজ সাহেব হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী আমার এটাও বলে দিয়েছেন, একজন জিহাদ করতে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদের মর্যাদা আপনারা জানেন কত বড় মর্যাদা। শহীদের সমস্ত পাপ মোচন করে দেয়া হয়, ক্ষমা করে দেয়া হয়, কিন্তু হকের পাপটা কোনোদিন এটা মোচন করে দেওয়া হয় না। সে যদি হক মেরে যায়, এটা ক্ষমা হয় না, কোন রকম ক্ষমা হয় না। মনে রাখবেন যে শহীদ হয়ে গিয়েছে, দিনের রাস্তায় যারা কতল হয়ে গেছে, সে যদি কারো হক যদি থেকে থাকে, সে যদি কারো উপরে পাওনা পেয়ে থাকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ক্ষমা করেন না। দুনিয়াতে কেউ যদি কাউকে মার্ডার করে, আল্লাহ রাসূল বলছেন মার্ডার কত বড় জঘন্য কাজ। শোনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হত্যার আগে বিচার হবে, মার্ডারের আগে বিচার হবে। ও মুসলমান ভাইরা বাজানেরা, মার্ডারের বিচার কিভাবে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি একজন মানুষকে যদি হত্যা করে দেয়, মার্ডার করে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই একজন ব্যক্তিকে হত্যা করার দরুন তাম পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।
একজন মানুষকে যদি হত্যা করে গোটা পৃথিবীর মানুষ যদি মাসরা দেয় তোকে হত্যা করে দাও বিনা কারণে, তাহলে একটা মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মানুষের হক এত বড় হক, মানুষের হক নষ্ট করে আপনি কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবেন, সব আমল আপনার বৃথা হয়ে যাবে। মানুষের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে, আপনি পাড়া প্রতিবেশীর হক নষ্ট করে আপনি যদি কাবা শরীফে গিয়ে যদি সেজদা দেন, কাবা শরীফ যদি আপনি গিলে খেয়ে নেন, হাতের আসওয়াদ পাথর জান্নাতি পাথর যদি আপনি গিলে খেয়ে নেন, তবু আপনার ইবাদত কবুল হবে না। গ্যারান্টি দিচ্ছি কোন ইবাদত কবুল হবে না আপনি যদি হক মেরে থাকেন। তাহলে এবার আসলে হকের কথা যদি আমি বলে ফেললাম, তাহলে এবার আমরা বলি অনেক বাড়িতে আমরা কারেন্ট আমরা চুরি করে আমরা ফ্যান চালাই, লাইট চালাই। আপনাদের 24 পরগনা নাই, আমাদের নদিয়াতে আছে এটা। আপনাদের আছে এদিকে কারেন্ট চুরি করে না কেউ? এখানে নাই, এখানে নাই। লুকি লুকি চোরা হয়তো আপনারা বুঝতে পারেন না। দেখুন অনেক সময় একটা পুকুর ছেঁচবে, তো মোটর চালাবে কি করবে, বাড়ি থেকে হুক মারে নিয়ে ডাইরেক্ট ফুটি থেকে মার। এখন হয়তো কেবল সিস্টেম হয়ে গেছে, অনেকটা কম হয়ে গেছে। আব্বাজানেরা, আপনি যদি কারেন্ট চুরি করে যদি আপনি সারা রাত তাসবিহ তাহলিল করেন, সারাদিন তাহাজ্জুদ পড়েন, সারা রাত যদি কোরআন তেলাওয়াত করেন, আর আপনি যে কারেন্টটা চুরি করেছেন, যে আলোটা আপনি পড়তেছেন, ওটা চুরি করা কারেন্ট, ওটা হলো জনসাধারণের হক, এরা হলো বান্দার হক। হকুকুল্লাহ, আল্লাহর হক, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আপনি না করেন আল্লাহ পাক ক্ষমা করে দিতেও পারেন, আল্লাহ পাক শাস্তি দিতেও পারেন। কিন্তু বান্দার হক যেটা, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে